স্টার্ট। আজকে আমরা ওই জাস্ট যতটুকু পড়ছিলাম এর আগের ক্লাসে এরপর থেকে শুরু করতেছি আর কি। আমরা যতটুকু দেখছিলাম ফার্স্ট ক্লাসে এগুলো হচ্ছে ওই ল্যাব রিগ্রেশন আর ল্যাব ফ্যাক্টরিং, ওই দুইটা জিনিস দেখছিলাম। আর অল্প করে দেখছিলাম হচ্ছে ওই ফার্স্ট আর ফলোটা দেখছিলাম। জাস্ট আমি আজকে আবার ওই ফার্স্ট আর ফলো থেকে শুরু করতেছি। এখানে বেসিক্যালি হচ্ছে প্রেডিক্টিভ রেসিং। এই প্রেডিক্টিভ রেসিং হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে ফার্স্ট, আরেকটা হচ্ছে ফলো, আরেকটা হচ্ছে প্রিডিক্টিভ রেসিং টেবল, যেখানের মধ্যে ফার্স্ট এবং ফলো দুইটাকে কি করে টেবিল আকারে দেখাইতে হবে। এখন ফার্স্ট এর মধ্যে তিনটা রুল আছে আর ফলোর মধ্যে তিনটা রুল আছে। রুল গুলো হচ্ছে যদি যেটা ফার্স্ট বের করবো এটার পরে যদি ওইটার ফার্স্টে যদি ডিটারমিনেশন থাকে তখন ওইটা হবে সেম, ওই ওই টার্মিনালটা বসে যাবে ডিটারমিনেন্ট যখন। আবার বলি এই ফার্স্টের রুলটা হচ্ছে যদি ফার্স্টের ক্ষেত্রে তিনটা রুলস আছে, তিনটা রুল মধ্যে যদি ফার্স্টে যদি আমরা কি টার্মিনাল পাই তাইলে টার্মিনালটা বসাই দিব। যদি নন টার্মিনাল পাই তখন কি করতে হবে, ওই নন টার্মিনাল যে ভ্যালুটা পাইছে ওইটাকে এক্সপ্লোর করতে হবে। এক্সপ্লোর করা মানে হচ্ছে এটাকে আবার ওইটার কি ফার্স্ট বের করতে হবে। আর লাস্ট তিন নাম্বারটা হচ্ছে যদি এমটি পাই তাইলে ওইটাকে সেম এক্সপ্লোর করতে হবে, এবং যেটা এক্সপ্লোর করার পর যে ভ্যালুটা পাবো ওইটাকে আবার কি করতে হবে, ফার্স্ট বের করতে হবে। সেম এক্সাম্পল ফর ফরওয়ার্ড ফলোইং এর মধ্যে তিনটা রুলস আছে। একটা হচ্ছে যদি আমরা টার্মিনাল পাই তাহলে টার্মিনালটাকে সরাসরি বসাই দিব, আর যদি নন টার্মিনাল পাই তাহলে ও যেটা নন টার্মিনাল পাইটি ওইটাকে কি করতে হবে, এক্সপ্লোর করতে হবে। এক্সপ্লোর করার পর ওইটাকে কি করতে হবে, এটা থেকে ফার্স্ট বের করে নিতে হবে। আর লাস্টে যদি একদম এই তিন নম্বর রুলসটা বেশি ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখ। যদি লাস্টে যদি ফলো এর ক্ষেত্রে লাস্টে যে ফলোটা থাকবে ওই ফলো সমান সমান হচ্ছে ফার্স্টের ফলোটা। যদিও রুলগুলো খুব একটু মনে রাখলে ভালো হয়, যদি এখন বুঝবি না এক্সাম্পল দিলে ভালোভাবে বোঝা যাবে। আমরা চল এখন এক্সাম্পল দিয়ে শুরু করি, যে কয়েকটা রুলস আগে জানতে হবে এখান থেকে দেখ। এখানে এগুলো কি আগের ক্লাসে পড়াইছিলি ফরহাদ? না, আগের ক্লাসে জাস্ট ফার্স্টটা করানো হয়েছিল, ফলোটা মনে হয় করানো হয় না, এই জন্য এখান থেকে শুরু করতেছি। দেখ, ধর একটা কন্টেক্সট ফ্রি গ্রামার দেওয়া আছে আমাদেরকে। এই কন্টেক্সট ফ্রি গ্রামারের মধ্যে যেগুলো বড় হাতের ভ্যালু আছে ওগুলাকে বলা হচ্ছে নন টার্মিনাল, আর যেগুলো ছোট হাতের ভ্যালু আছে যেমন প্লাস, ইনটু, এগুলো হচ্ছে ছোট হাতের, এগুলোকে বলা হয় টার্মিনাল। ফার্স্ট অফ অল কাজ হচ্ছে আমরা এটার সম্পূর্ণ জিনিসটা কি করবো, বাইর করবো, ফার্স্ট বাইর করবো। ফার্স্ট বাইর করার করতে প্রথম ফার্স্ট বাইর করবো, ফার্স্ট বাইর করবো। মনে রাখতে হবে যদি ফার্স্ট বাইর করো সবসময় নিচ থেকে উপর উঠবি, এটা মাস্ট ইম্পর্টেন্ট। ফার্স্ট বাইর করলে নিচ থেকে উপরে যাবি, আর যদি ফলো বাইর করো তাহলে উপর থেকে ঘরে ঘরে যাবি। এই জন্য আমরা প্রথমে দেখ, এবার আমরা প্রথমে ফার্স্ট বাইর করবো এফ এর, বলছি ফার্স্ট বাইর করলে সবসময় নিচের থেকে উপরের দিকে যাইতে হবে, এই জন্য এফ এরটা ফার্স্ট বাইর করতেছি। এফ এর ফার্স্টে যেটা আছে দেখ, এখানে ফার্স্টে কি আছে, এই ফার্স্ট ব্র্যাকেট, এই জন্য ফার্স্ট ব্র্যাকেট নিয়ে ফেলছি। তারপর এটা শেষ, অর দিয়ে যতগুলো থাকবে, এখানে যদি অনেকগুলো অর দিয়ে থাকতো তাহলে সবগুলো ফার্স্ট বের করা লাগবে, যতগুলো অর থাকবে সবগুলো ফার্স্ট বের করা লাগবে। বলছিলাম ফার্স্টের ক্ষেত্রে তিনটা রুল, যদি আমরা ফার্স্টে যদি টার্মিনাল পাই তাহলে টার্মিনালটা বসাই দিবে। এখন ফার্স্ট ব্র্যাকেট টার্মিনাল, এই জন্য টার্মিনাল বসাই দিয়েছি। এরপরে দেখ আবার অর এর পরের অংশ আছে কি সেম, আবার এখানে আছে জাস্ট আইডি, আইডি এটা একটা হচ্ছে কি টার্মিনাল, এই জন্য টার্মিনাল পাইছি, টার্মিনাল বসাই দিয়েছি। যদি এখানে নন টার্মিনাল পাইতাম তাহলে এটাকে কি করতে হইতো, এক্সপ্লোর করে আবার ফার্স্ট বের করা লাগতো এটা। তারপরে এইটা দেখ, টি ফ্রেমের ফার্স্টে বাইর করছি কি, টি ফ্রেমের একদম প্রথম পেজ হয়ে আছে কি ইনটু, ইনটু এটা হচ্ছে একটা টার্মিনাল, এই জন্য আমরা এখানে টার্মিনালটা বসাই দিছি। তারপর আবার অর এর পরে যেটা আছে এটার ফার্স্ট হচ্ছে টি এর পর অর এর পরে যতগুলো অর দিয়ে থাকবে সবগুলো ফার্স্ট বের করতে হবে, এই জন্য টি প্রাইমের পর অর দিয়ে যেটা আছে এটা হচ্ছে কি এমটি। এপসাইলন, এপসাইলন হচ্ছে কি একটা টার্মিনাল, এই জন্য এখানে টার্মিনাল বসাই দিছি। সবসময় এই ফার্স্ট গুলো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, ফার্স্ট ফলো এগুলো সবসময় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। তারপরে ফার্স্ট বের করবো টি, টি এর ক্ষেত্রে ফার্স্টে দেখে, টি এর ক্ষেত্রে ফার্স্টে আছে কি এফ, এফ হচ্ছে বড় হাতের, বড় হাতের মানে হচ্ছে এটা কি নন টার্মিনাল। নন টার্মিনাল থাকলে বলছি এটাকে কি করতে হবে, এক্সপ্লোর করতে হবে। এক্সপ্লোর করা মিন্স হচ্ছে কি এটা কি ফার্স্ট বের করতে হবে। আমরা ফার্স্ট আগে বের করে রাখছি, এফ এর ফার্স্ট বের করে রাখছি কি ফার্স্ট ব্র্যাকেট এবং কি আইডি। ঠিক সেম এখানে ফার্স্টে কি বসাই দিছি, যে এরকম আছে এরকম বসাই দিছি। সেকেন্ড রুল অনুসরণ করছি। সেকেন্ড রুল ছিল কি, যদি নন টার্মিনাল পাই তাহলে এটাকে এক্সপ্লোর করতে হবে। এক্সপ্লোর করা মানে হচ্ছে কি ওইটার ফার্স্টটা বসাই দিব, জাস্ট ফার্স্টটা বসাই দিছি এখানে। তারপরে টি ফ্রেমেরটা দেখ, টি ফ্রেমের ক্ষেত্রে ফার্স্টে আছে কি প্লাস আছে, এটা হচ্ছে টার্মিনাল ছোট হাতের, এর জন্য বসাই দিছি, টার্মিনাল বসাই দিছি। এরপর আবার ফার্স্ট আছে অর দিয়ে একটা আছে, এই জন্য আবার ফার্স্ট বের করতে হবে, এই জন্য ই ফ্রেমের ফার্স্ট পাইছি এমটি বা এপসাইলন, এই জন্য এপসাইলন বসাই দিছি। তারপরে দেখ ই এর ফার্স্টে কি আছে, ই এর ফার্স্টে দেখ, এই এর ফার্স্টে দেখ টি আছে, টি টি বড় হাতে টি, টি হচ্ছে কি এর ফার্স্টে আছে টি, টি হচ্ছে একটা কি নন টার্মিনাল। নন টার্মিনাল মানে হচ্ছে কি
নন টার্মিনাল পাইলে বলছি এটাকে কি করতে হবে, এক্সপ্লোর করতে হবে। এক্সপ্লোর করা মিন্স হচ্ছে এটা কি ফার্স্ট বের করতে হবে। এটার ফার্স্ট আমরা আগে বের করে রাখছি কি এই জাস্ট ব্র্যাকেট এবং আইডি, জাস্ট এটা বসাই দিছি। এই পাঁচটা আশা করি বোঝা গেছে। তারপর এখন ফলোর ক্ষেত্রে ফলোর ক্ষেত্রে সেম তিনটা রোলস আছে। রোলগুলো হচ্ছে যদি আমরা সেম ক্ষেত্রে যদি নন টার্মিনাল পাই তাহলে টার্মিনাল বসাই দিব, যদি নন টার্মিনাল পাই তাহলে এটাকে কি করতে হবে, এক্সপ্লোর করতে হবে। এক্সপ্লোর করা মানে হচ্ছে ফার্স্ট বের করতে হবে, ফার্স্ট গুলো বসাই দিব। আর লাস্টে 3 নাম্বার রোলটা ছিল লাস্টে যে ভ্যালুটা আমরা ফলো করব ওই সমান সমান ফলো সমান সমান হচ্ছে ফার্স্টের ফলো। এটা না বুঝলে সমস্যা নেই, এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে রুলটা বুঝবো। দেখ ঠিক এই ক্ষেত্রে যদি আমরা ফার্স্টের ক্ষেত্রে বলছি নিচের থেকে উপরে, আর ফলো বাইর করার সময় সবসময় উপর থেকে নিচের দিকে কি করে যাবো, সলিউশন করে করে নিচের দিকে নামবো। যেমন প্রথমে আমাদের ফার্স্ট বের করবো। ফার্স্টের ক্ষেত্রে বাই ডিফল্ট সবসময় যেটার প্রথমে যে ইয়েটা থাকবে, প্রথমে যে প্রোডাকশন রুলটা থাকবে ওইটা সমান সমান একটা কি ধরে নিতে হবে, ডবল সাইন ধরে নিতে হবে। এটা বাই ডিফল্ট থাকবে সব সব ক্ষেত্রে একটু রুলস। বাই ডিফল্ট প্রথম যেটা ফার্স্ট ফলো বাই করবো ওইটার সাথে কি করে দিব, জাস্ট একটা ডলার সাইন অ্যাড করে দিব। তারপরে এই ক্ষেত্রে দেখ এই ফলোর ক্ষেত্রে সবসময় রাইট এর দিকে তাকানো দরকার না, জাস্ট সবসময় আমরা তাকাবো রাইটের দিকে। রাইটে কি আছে ওইটার উপর ডিপেন্ড করে ফলো বের করবো। যেমন ফলো বের করলে প্রথম স্টেপ হচ্ছে আমরা ফলোটা বাইর করতেছি। ফলো বাইর করার সময় সবসময় ডানে তাকাবো আছে কোথায়, কোথায় আছে দেখতেছি এখানে আছে। বলছি পাইলে ফলো মানে হচ্ছে এর পরের অংশ। ফলো মানে জাস্ট নেক্সটে কি আছে এটাকে কি করতেছে, ফলো করতেছে। মানে একজন মানুষ ফার্স্ট একজন ম্যান আছে, দ্বিতীয় একজন মানুষ হেঁটে যাচ্ছে, তাইলে ফলো মানে কি দ্বিতীয় জন প্রথম জন কি করবে, অনুসরণ করবে। ঠিক সেম এখানে অনুসরণ করতেছি কি এই ফার্স্ট ব্র্যাকেটে অংশটাকে, এই জন্য আমরা এখানে জাস্ট ফার্স্ট ব্র্যাকেটটা বসাই দিছি। আর রাইট সাইডে আর কোনো প্রকার কি নাই, নাই, এই জন্য আর কোনোটা বসবে না। তারপর এটার কাজ শেষে আবার হচ্ছে ই প্রাইমের ক্ষেত্রে আমরা দেখবো, ফলো বের করার ক্ষেত্রে দেখবো লেফটে কোনো ফলো আছে কিনা। এই এই ফলোর ক্ষেত্রে জাস্ট এই দেখ এখানে ই ফ্রেম আছে, এইখানে ই ফ্রেম আছে। আমি বলছিলাম ই ফ্রেমের ক্ষেত্রে যদি 3 নাম্বার ওটা ছিল আমাদের ভালো করে রাখ, এই 3 নাম্বার ওর এটা ছিল লাস্ট ফলো সমান সমান যদি হয় তাহলে ফলো ফার্স্ট। এটা মিন্স বোঝাচ্ছে, এটা মানেটা হচ্ছে যদি এখানে এই লাস্টে কিছু নাই এই জন্য এটা হচ্ছে লাস্ট ফলো। এই জন্য লাস্ট ফলো সমান সমান হচ্ছে এই ফার্স্ট ফলো, এইটার ফার্স্ট ফলো। এটা হচ্ছে 3 নাম্বার। দেখ এখানে ইব্রাহিমে লাস্টে কোনো কিছু বের না, ফলো করার মতো কোনো কিছু নাই, এই জন্য বলছি রুলটা হচ্ছে লাস্ট ফলো। এখানে ফলো করার মতো কিছু নাই, এই জন্য ফলো লাস্ট ফলো সমান সমান হচ্ছে ফলো ফার্স্ট। এই জন্য এটা হচ্ছে ফার্স্ট। এই জন্য এখানে কি করছি, ইব্রাহিম সমান সমান ই ই ই এর প্রাইম সমান সমান এর ফলো তো আমরা আগে বের করছি, এর ফলো আগে বের করছি। এই জন্য জাস্ট ওই ফলো গুলো বসাই দিব। তারপর অংশ হচ্ছে আবার এখানে দেখ এখানে দেখ এখানে লাস্টে কিছু নাই, এই জন্য বলছিলাম লাস্ট ফলো সমান সমান ফলো ফার্স্ট। এইটা ইফ্রাইমের ফার্স্টে ফলো ফার্স্ট ইফ্রাইম, আমরা তো একবার ইফ্রাইমের ভ্যালুগুলো লিখে ফেলছি। এই জন্য ডাবল রিরাইট করা যাবে না, একবারই যে কোনো ভ্যালু পাইছে এটা একবারই রাইট করব, রিরাইট করা যাবে না। তারপরে আমরা এবার টি টি এর ক্ষেত্রে ফলোর ক্ষেত্রে দেখ ফার্স্ট অফ অল কন্ডিশন হচ্ছে রাইটে কোথায় টি আছে এটা দেখবো। তো এখানে টি এখানে আছে, তো টি টি কাকে ফলো করতেছে, টি ফলো করতেছে কাকে, ই প্রাইম কে। যদি বলতেছি যদি নন টার্মিনাল পাই, যদি টার্মিনাল পাই তাহলে টার্মিনালটা বসাই দিব। এখন এখানে দেখতেছি নন টার্মিনাল পাইছে, নন টার্মিনাল পাইলে এটা কি করতে হবে, এক্সপ্লোর করতে হবে। এক্সপ্লোর করা মানে কি এটা কি করতে হবে, ফার্স্ট বের করতে হবে। যেমন আমরা এখানে ই প্রাইমের ফার্স্ট কি পাইছিলাম, এই প্লাস এবং কি এমটি বা এপসাইলন পাইছিলাম। এই জন্য এখানে ফার্স্টে কি বসাই দিছি আমরা, জাস্ট প্লাসটা বসাই দিছি। এমটিটা কোথায় বসবে, এমটিটা এখানে বসাইতে পারবো না। ফলোর ক্ষেত্রে কোনো প্রকার এমটি বসানো যাবে না, জাস্ট এই ফলো যেটা এমটিটা আছে জাস্ট এই এমটিটা এই ই প্রাইমের এখানে বসে যাবে, এখানে ফুট করে দিব। জাস্ট এখানে ফুট করে দিব, ফুট করে দিলে এমটি মানে কোনো কিছু নাই। এখন এই ঘরটা কি হয়ে গেছে, কালে হয়ে গেছে। আমি আবার জিনিসটা বলতেছি দেখ, এই টি এর ফলো বের ফরহাদ একটু করতেছি। আসতে বল। আচ্ছা তো আমরা এই টি এর ফলোটা বের করতেছি। টি এর ফলো বের করার সময় এর পরে টি কাকে ফলো করে এটা দেখবো। টি ফলো করতেছি ইফ্রাইমকে। এখন ইফ্রাইম এটা দেখতেছি কি একটা নন টার্মিনাল, যদি নন টার্মিনাল হয় তাহলে কি করতে হবে, এটাকে এক্সপ্লোর করতে হবে। এক্সপ্লোর করা মানে হচ্ছে এটা ফার্স্ট বের করতে হবে। আমরা আগেই ফার্স্টে বের করে ফেলছি কি প্লাস এবং কি এপসাইলন। এই জন্য আমরা প্রথমে কি করে দিছি, এখানে জাস্ট প্লাসটা কি বসাই দিছি। বাট ফলোর ক্ষেত্রে কোনো প্রকার এমটি বা এপসাইলন চিহ্নটা বসানো যাবে না, জাস্ট এই এপসাইলন চিহ্নটা ফার্স্টের ক্ষেত্রে বসবে, ফলোর ক্ষেত্রে বসবে না। এই জন্য এই এমটি চিহ্নটা কি করবে, জাস্ট এই ই প্রাইম পাইছিলাম ফার্স্ট, এই জাস্ট এই
ই প্রাইমে কি করে দিব, ফুট করে দিব, মানে বসাই দিব। বসাই দিলে তার মানে এটা হচ্ছে এখন কি হয়ে গেছে, এপসাইলন হয়ে গেছে। এপসাইলন মানে হচ্ছে এখানে কোনো কি নাই, এখানে কোনো কি নাই, ভ্যালু নাই, কোনো কিছু নাই। তার মানে হচ্ছে এটা ঘরটা কি হয়ে গেছে, একবারে খালি হয়ে গেছে, এখানে পিছনে আর কিছু নাই। তারপরে রোলটা বলছিলাম কি, যদি কিছু না থাকে তাহলে টি এর পিছনে যদি কিছু না থাকে, খালি থাকে, তাহলে বলছিলাম কি লাস্ট ফলো সমান সমান হচ্ছে ফার্স্ট অফ ফলো। এই জন্য এখন যখন পিছনে কিছু নাই, তখন টি ফলো সমান সমান হবে ফার্স্ট অফ ফলো। ফার্স্ট অফ ফলোতে কি, ফলোতে কি পাইছিলাম, ফার্স্ট অফ ফলোতে আমরা পাইছিলাম কি ডলার সাইন এবং অ্যাপসাইলন। ওই ডলার সাইন এবং অ্যাপসাইলনটা পুট করে দিচ্ছি। আশা করি বুঝা গেছে, রাইট? কি বলছি এটা কি বুঝতে পারছো? এই রুলটা বেশি ইম্পর্টেন্ট, 3 নাম্বার আর 2 নাম্বার রুলসটা খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখ টি প্রাইমের ক্ষেত্রে এইটা কোথায় আছে দেখো, রাইট সাইডে টি প্রাইমটা কোথায় আছে দেখো, দেখতেছি এই টি প্রাইমটা এখানে আছে, এখানে আছে। বলছিলাম 3 নম্বর রুল, যদি লাস্টে টি প্রাইম যদি কাউকে ফলো করার মতো কোনো কিছু না পায়, তাহলে ওই লাস্ট ফলো সমান সমান বলছিলাম ফার্স্ট ফলো, জাস্ট ফার্স্ট ফলো দা। এইখানে দেখ ফার্স্ট ফলো সমান সমান আমরা লিখছিলাম এই গুলো লিখে দিছি, জাস্ট ওই টি এর বেল ওগুলো জাস্ট আমরা এখানে কি ফুট করে দিছি, বসাই দিছি। তারপর এখানে দেখ সেম, এখানে এই টি প্রাইমের ক্ষেত্রে লাস্টে কোনো কিছু নাই, এই জন্য বলছি রুল হবে লাস্ট অফ ফলো সমান সমান হচ্ছে ফার্স্ট অফ ফলো। এটা ফলো বের করতে হবে। টি প্রাইমের ফলো আমরা বের করছি কি এই প্লাস ডলার এবং ফার্স্ট ব্র্যাকেট পাইছিলাম, এগুলা রিরাইট করা যাবে না, দুইবার লেখা যাবে না, একবার পাইছি তাহলে একবারই বসবে। যতবার পাই না কেন জাস্ট একবারই বসাবো। তারপরে বলতেছে, তারপরে এফটা কোথায় আছে দেখ, এফ এর ফলো রাইটে প্রথমে চেক করবো, রাইটে কোথায় আছে, রাইটে এফ এখানে আছে। তাইলে এফ কাকে ফলো করতেছে, টি প্রাইম কে ফলো করতেছে। বলছি যদি নন টার্মিনাল থাকে, টি হচ্ছে বড় হাতের, মানে নন টার্মিনাল। নন টার্মিনাল থাকলে এটা কি করতে হবে, এক্সপ্লোর করতে হবে। এক্সপ্লোর করা মানে ফার্স্ট বের করতে হবে। তাইলে টি প্রাইমের ফার্স্ট হচ্ছে কি, এখানে বাইর করছিলাম দেখ, ইনটু এবং এপসাইলন। তাহলে ইনটু পাইছি, ইনটু কি করে দিছি, এখানে জাস্ট ইনটুটা বসাই দিছি। এখন ইনটুটা বসানোর পর কি হয়েছে দেখ, এখানে এপসাইলন থাকলে বসি, এপসাইলন এটা ফলোতে কোনো প্রকার বসবে না, এই জন্য এপসাইলনটা এই টি প্রাইমে পাইছিলাম ফার্স্ট, এই জন্য টি প্রাইমের এখানে কি করে দিব, ফুট করে দিব। ফুট করে দেওয়া মানে হচ্ছে ভ্যালুটা আর নাই, এটা বেনিশ হয়ে যাবে। তার মানে হচ্ছে এঘরটা একবারেই পিছনে আর কোনো ভ্যালু নাই। তখন কি হবে, যদি এফ এর পর যদি কোনো টার্মিনাল নন টার্মিনাল না থাকে, তখন কি হবে, ওই লাস্ট ফলো সমান সমান হবে ফার্স্ট ফলো। তাহলে টি এর ফলো কি করতে হবে, বাইর করতে হবে। তাহলে টি এর ফলো আমরা তো আগে বের করে রাখছি, টি এর ফলো বের করছি প্লাস ডলার সাইন এবং কি ফার্স্ট ব্র্যাকেট, জাস্ট ওই ভ্যালুগুলো এখানে বসাই দিছি। বুঝছস, এটা বুঝতে পারছস? তারপর আরেকটা এক্সাম্পল দেখ, এই এক্সাম্পলটা দেখ। এই জাস্ট এরকম একটা কন্টেক্সট ফ্রি গ্রামার দেওয়া আছে। কন্টেক্সট ফ্রি গ্রামার মধ্যে যেগুলো বড় হাতে থাকবে এগুলোকে বলবো নন টার্মিনাল, আর যেগুলো ছোট হাতে থাকবে এগুলো হচ্ছে টার্মিনাল। জাস্ট এখন আমরা এটাকে এই বলছিলাম ফার্স্ট বের করার সময় সবসময় নিচের থেকে উপরের দিকে কাউন্ট কাউন্ট সার্ভিস করে করে যাব, আর জাস্ট ফলো করার সময় উপর থেকে নিচের দিকে কি করব, মানগুলো বের করব। এখন উপর থেকে এখন ফার্স্ট বের করব নিচের থেকে দেখ, ফার্স্ট হচ্ছে জাস্ট অনলি আছে বি, বি। এই জন্য বি হচ্ছে কি টার্মিনাল, টার্মিনাল পাইলে বলছি টার্মিনাল বসাই দিব। যদি এখানে অর দিয়ে আর কোনো ভ্যালু থাকতো, তো সি আছে, তখন কি করতে হইতো, অর এর পরে যে ভ্যালুটা আছে ওইটার আবার ফার্স্ট বের করা লাগতো। এখানে জাস্ট একটা আছে, এই জন্য এর ফার্স্টটা কি বি, জাস্ট বিটা কি করে দিছি, বসাই দিছি। তারপর হচ্ছে টি এস প্রাইম, এস প্রাইমের ফার্স্ট থেকে, এস প্রাইমের ফার্স্ট হচ্ছে ই, পাইছি ইটা বসাই দিছি। আবার ই এস প্রাইমের ফার্স্ট হচ্ছে কি এমটি বা এপসাইলন, এই জন্য এপসাইলনটা বসাই দিছি। ফার্স্টের ক্ষেত্রে এপসাইলন বসবে, ফোর এর ক্ষেত্রে এপসাইলনের মানটা বসবে না। তারপরে এস এর ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে কি আই, পাইছি আই বসাই দিছি। তারপরে আবার ফার্স্ট অর দিয়ে যেটা আছে এটার পরে ফার্স্টে বের করতে হবে, আবার ফার্স্ট বের করছি আই পাইছি, জাস্ট এটা কি বসাই দিছি। তারপরে দেখ, তারপরে ফোর এর ক্ষেত্রে কি হচ্ছে, ফরহাদ, বল। আচ্ছা এখানে তোর এস প্রাইমের এখানে ই এস আছে, আবার হচ্ছে এস এর এখানে এস এস প্রাইম আছে, এগুলো বসাস না কেন? জাস্ট বলছি ফার্স্ট মানে হচ্ছে প্রথম ভ্যালুটাই নিব। প্রথমে যদি টার্মিনাল থাকে টার্মিনাল দিব, যদি নন টার্মিনাল থাকে তাহলে ওইটাকে এক্সপ্লোর করব, মানে তার মানে হচ্ছে এটা ফার্স্ট বের করবো আবার। ফার্স্ট মানে হচ্ছে যে কোনো ফার্স্ট, যেমন এস প্রাইমের ফার্স্ট হচ্ছে ই এস, দুইটাই আছে, বাট ফার্স্ট প্রথমে যে আছে এটাকে নিব। জাস্ট এটা টার্মিনাল হোক নন টার্মিনাল হোক, জাস্ট প্রথম ভ্যালুটাই কাউন্ট করব। এটা বুঝছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জন্য জাস্ট ফলোর ক্ষেত্রে দেখ, এবার ফলোর ক্ষেত্রে বলছি উপর থেকে নিচে মানগুলো বের করে যাব। তারপরে প্রথমে বলছি এস এর কি করব, ফলো বের করব। ফলো বাই ডিফল্ট ফার্স্টে যে প্রোডাকশন রুলটা থাকবে ওইটার ফার্স্টে কি করে দিতে হবে, ডলার সাইনটা কি করে দিতে হবে, ফুট করে দিতে হবে। এই জন্য ডলার সাইন এটা কি বাই ডিফল্ট চলে আসবে, এই জন্য ডলার সাইন বসাই দিয়েছি। দেবো দেখ, এই এস এর কি ফার্স্ট বের করে আমরা ফার্স্টে দেখবো এই এসটা রাইট সাইডে কোথায় আছে, দেখতেছি এই রাইট সাইডে এসটা এখানে আছে। এখন এসটা কাকে ফলো করতেছে, এই এস প্রাইম কে ফলো করতেছে। এস প্রাইমটা হচ্ছে কি
নন টার্মিনাল বলছি, নন টার্মিনাল পাইলে এটাকে এক্সপ্লোর করতে হবে। এক্সপ্লোর করা মানে হচ্ছে এটার ফার্স্ট বের করতে হবে। এই আমরা ফার্স্ট এখানে পাইছিলাম, বের করছি কি পাইছি, ই পাইছি এবং কি পাইছি এপসাইলন পাইছি, ই পাইছি, এটা বসাই দিছি। বলছি ফলোর ক্ষেত্রে এই এপসাইলন এটা বসানো যাবে না, এই এপসাইলনটা জাস্ট এই এস প্রাইম পাইছি এখানে কি করে দিব, ফুট করে দিব। এই এস প্রাইমের এখানে ফুট করে দেওয়া মানে হচ্ছে কি এখন এস প্রাইমটা কি হয়ে গেছে, বেনিশ হয়ে গেছে, আর নাই। এই ঘরটা কি এস প্রাইমটা তখন আর থাকবে না, তখন কি হয়ে যাবে, ঘর পিছনে কালি হয়ে যাবে। তখন বলছিলাম লাস্ট রুল বলছিলাম যে এটা ফলো বাইর করবো, এটা পিছনে যদি কিছু না থাকে, লাস্টে যদি কাউকে যদি ফলো করার মতো যদি কাউকে না পায়, তাহলে লাস্ট অফ ফলো সমান সমান হবে ফার্স্ট অফ ফলো। এই এস কি করবে, ফলো করবে। এই এস ফলো করলে আমি বলছি এই এস ফলো করলে কি ফলো সমান সমান আমরা পাইছি কি জাস্ট এই ডলার এবং ই। এই ডলার এবং ই কি করা যাবে না, রিরাইট করা যাবে না, দুইবার লাগা যাবে না, একবার পাইছে একবারই শেষ। তারপরে এস প্রাইমের ক্ষেত্রে দেখ এস প্রাইম এখানে কোথায় আছে, জাস্ট এইখানে এস প্রাইমটা এখানে আছে। এখন এস প্রাইমের পিছনে কিছু নাই, ফলো করার মতো কিছু নাই, তাই তখন রুলটা হবে কি 3 নাম্বার রুল কি, ওই লাস্ট অফ ফলো সমান সমান হবে ফার্স্ট অফ ফলো এস। এই ফার্স্ট অফ ফলো, তো ফার্স্ট অফ ফলো এস এ ফলো পাইছিলাম কি ডলার এবং ই, জাস্ট ডলার এবং ই কি করে দিছি, বসাই দিছি। তারপরে হচ্ছে ই, ই এখানে কোথায় আছে দেখ, ই জাস্ট এই এখানেই আছে। ই কাকে ফলো করতেছে, টি। টি হচ্ছে টার্মিনাল, টার্মিনাল পাইলে কি বলছি, টার্মিনাল পাইলে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটাই কি জাস্ট বসাই দিব, ওই জন্য টিটা এখানে কি করে দিছি, জাস্ট বসাই দিছি। এটা হচ্ছে এখন এখন আয় এই জাস্ট এই বেসিকটা ক্লিয়ার রাখ, এরপর জিনিসটা হচ্ছে এখান থেকে দেখ। এরপর হচ্ছে পার্সার ট্রি, পার্সার ট্রি এটা কি আসবে যদি বলে এই পরীক্ষার মধ্যে পার্সার ট্রি জিনিসটা সংখ্যা আসতে পারে। পার্সার ট্রি হচ্ছে কি দেখ, এই পার্সার ট্রি হচ্ছে একটা কম্পাইলার, এটা হচ্ছে ইন্টারপ্রেটার কম্পাইলার, মানে এটা হচ্ছে কি কম্পাইলারের অন্তর্ভুক্তি একটা কি জিনিস, যেটা কি করে ব্রেক ডাউন ডাটা ইনটু দ্য স্মলার এলিমেন্ট ফর ইজ ট্রান্সফার ইনটু দ্য অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। এটা বলতেছে পার্সার, এটা হচ্ছে একটা কম্পাইলারের অন্তর্ভুক্তি একটা জিনিস, ভিতরের জিনিস, যেটা ডাটাকে ছোট ছোট এলিমেন্টে ভাগ করে যাতে সহজে এক ভাষা থেকে অন্য ভাষায় কি করা যায়, ট্রান্সফার করা যায়। এটা বলতেছে ডাটা ব্রেক করা, মানে ছোট ছোট অংশে ভাগ করতেছে, এলিমেন্ট উপাদানে ভাগ করে যাতে কি করা যায়, হায়ার লেভেল থেকে লো লেভেলে সহজে কি করা যায়, ল্যাঙ্গুয়েজটা কনভার্ট করা যায়। এই জন্য এটা ছোট ছোট অংশ ভাগ করে, এটাই কি বলা হচ্ছে কি পার্সা। এখন পার্সার ইয়ে দেয়, এটা হচ্ছে কি পার্সার কি জাস্ট একটা কি ডিজাইন বা গ্রাফ বলতে পারো সেটাকে। প্রথমে একটা হায়ার লেভেল সোর্স ল্যাঙ্গুয়েজ সমান সবসময় মনে রাখবি, সোর্স ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সবসময় হায়ার ল্যাঙ্গুয়েজ, মানে কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। যেমন আমরা যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কি করবে, লেক্সিক্যাল অ্যানালাইসিসের মধ্যে দিব ইনপুট হিসেবে কি দিব, হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ দিব, সোর্স কোড দিব। লেক্সিক্যাল অ্যানালাইসিসের হুম। মধ্যে দেওয়ার পর আমরা যে ভ্যালুটা পাবো সবসময় আউটপুট পাবো টোকেন। আশা করি এগুলো মিটে পড়ছো। টোকেনটা পাইছি, টোকেনটা কোথায় ঢুকে, পার্সা। পার্সা মানে হচ্ছে কি ওই আমরা সিনট্যাক্স ওই সিমেট্রিক অ্যানালাইসিস করছি, ওইটাই হচ্ছে পার্সা। পার্সার মধ্যে টোকেনটা কি ঢুকবে, ইনপুট হিসেবে ঢুকবে, আউটপুট হিসেবে কি হবে, একটা পার্সার ট্রি জেনারেট করবে। আর জেনারেট করার পর হচ্ছে জাস্ট এটা কি ফ্রন্ট এন্ডে কি কাজটা কি করে দিবে, শেষ হয়ে যাবে। ফ্রন্ট এন্ডের কাজ এখানে দুইটা কাজ আছে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাক এন্ড। বুঝছো, ফ্রন্ট এন্ডে হচ্ছে একটা সোর্স কোড নিবে, লেক্সিক্যাল অ্যানালাইসিস এটাকে ইনপুট নিবে, আউটপুট হিসেবে টোকেন দিবে। ওই পার্সা কি করবে, টোকেনটা ইনপুট হিসেবে নিবে, আউটপুট হিসেবে কি দিবে, পার্সা দিবে। এতটুকুই হচ্ছে কি ফ্রন্ট এন্ডের কাজ। এরপর হচ্ছে ইমিডিয়েট রিপ্রেজেন্টেশনটা হচ্ছে কি ব্যাক এন্ডের কাজ। জাস্ট ওই স্যাম্পল টেবলে কি টেবলের মধ্যে কি টোটাল এই জিনিসটা, টেবলের মধ্যে এই জিনিসটা কি থাকবে, ইনভলভ থাকবে এখানে। এই স্যাম্পল টেবলের মধ্যে বোঝাচ্ছে জাস্ট এইখান থেকে টোকেন থেকে যে ইনপুটটা এখানে আমরা দিচ্ছি, পার্সার মধ্যে যে আউটপুটটা পাচ্ছি, ওই জিনিসটা একটা কি মধ্যে রিপ্রেজেন্ট করব আমরা, স্যাম্পল টেবলের মধ্যে রিপ্রেজেন্ট করব এই জিনিসটা। মনে রাখবি, জাস্ট এটা পরীক্ষা আসতে পারে জন্য ড্র করবি। জাস্ট এবার দেখ পার্সা টেবিলকে কি টোটালি দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে টপ ডাউন পার্সা আর একটা হচ্ছে বটম আপ পার্সা। টপ ডাউন পার্সা আমি বলছি একদম, ফর এক্সাম্পল আমাদের একটা কন্টেক্সট ফ্রি গ্রামার দেওয়া আছে। এখন কন্টেক্সট ফ্রি গ্রামার থেকে আমরা কি করছি, একটা টি জেনারেট করছি। যেমন তো মনে কর একটা টি জেনারেট করছি, ই এফ সমান সমান ই প্লাস ই, এরকম একটা আমরা কি টি জেনারেট করছি। মানে বলছিলাম না এখানে এই দেখ এই টি পার্সা টি, এই পার্সা ট্রিটা কি করে ফেলছে, এখন তৈরি করে ফেলছে। টপ ডাউন বলতে বোঝাচ্ছি কি আমরা এই জিনিসটা তৈরি করার সময় যদি উপর থেকে করে করে নিচে আসি, মানে প্রথমে অ্যাপ দিছি তারপরে এগুলো আস্তে আস্তে বসাচ্ছি, মানে উপর থেকে নিচে যদি কাজটা সিকোয়েন্স অনুযায়ী করা যায় তাহলে এটা হবে টপ ডাউন পার্সা। আর বটম আপ পার্সা হচ্ছে যদি নিচ থেকে এই নিচ থেকে করে করে উপর দিকে যায়, এটাকে বলা হচ্ছে বটম
বটম আপ পার্সা। আশা করি বেসিকটা ক্লিয়ার হয়েছে, রাইট? তারপরে দেখ আবার টপ আপ বা পার্সা, টপ ডাউন পার্সা যেটা আছে এটাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে রিকারশন আর আরেকটা হচ্ছে এলএল1। পরীক্ষার মধ্যে রিকারসিভ বা রিকারশন এটা আসবে না, বুঝছস? এটাকে বলা হয় রিকারসিভ বা রিকারশন, দুইটাই বলা হয়। বাট এলএল1 এ এটার অনেকগুলো নাম আছে। ফার্স্টটা বলা হচ্ছে এটাকে বলা হয় নন রিকারশন, বুঝছস? আর এই রিকারশন যেটা আছে এটা হচ্ছে এটা হচ্ছে এইটা কাজ করা হচ্ছে কি এটার মধ্যে কি, এইটা কাজ করবে হচ্ছে ওই ব্যাক এন্ড, মানে বলছি এটা হচ্ছে ব্রেকডাউন, মানে পিছন থেকে কাজ করা আসবে। এই এলএল1 এ এটাকে নাম বলা, এটার অনেকগুলো নাম থাকতে পারে, পরীক্ষার মধ্যে অনেকভাবে বলে দিতে পারে। জাস্ট ফার্স্ট ট্রি বললে এটা বুঝবি এলএল1, জাস্ট তারপরে নন রিকারসিভ বললেও এলএল1, নন রিকারশন ফাংশন বললেও এলএন1 ডিপেন্ড করে। আর এটা এইটা নন ব্যাক টেকিং, এটা হচ্ছে ব্যাক টেকিং হিসেবে কাজ করে, এটা হচ্ছে নন ব্যাক টেকিং হিসেবে কাজ করে। এই এলএন1 এর অনেকগুলো নাম আছে যেগুলো পরীক্ষার মধ্যে উল্লেখ থাকলে বুঝে নিতে হবে, তার মানে এটা হচ্ছে এলএন1। এলএন1 এর নাম হচ্ছে কি, যদি নন রিকারসিভ থাকে তাহলে এলএন1, আর যদি ব্যাক টেকিং উল্লেখ থাকে তাইলে এলএন1 বুঝে নিবি, আর যদি জাস্ট শুধু পার্সা টেবিল বলে তাইলে এলএন1। এটা হচ্ছে আমাদের এই প্রথম সেগমেন্টের কাজ হচ্ছে এতটুকু, আর দ্বিতীয় সেগমেন্টের কাজ হচ্ছে বাকি এই অংশটুকু। এই যেটা এর পরের সেগমেন্টে আমরা করবো। এখানে আবার বটম আপ পার্সাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে এলআর পার্সা আর একটা হচ্ছে অপারেশনাল প্রেসিডেন্সি পার্সা। এই অপারেশনাল এলআর পার্সাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, চার ভাগে ভাগ করা হয়। তার মধ্যে ফাইনাল পরীক্ষার মধ্যে এলআর, এলআর জিরো, এসএলআর, এল এ, এই সিএলআর, এই তিনটা মোস্ট ইম্পর্টেন্ট। এইটা আসবে, নাইলে এইটা আসবে, নাইলে এই তিনটা। এটা আমরা নেক্সট সেগমেন্টে দেখবো, এখন নাই, আমরা জাস্ট এল এল দিয়ে শুরু করি। এই এল এল ওয়ান পার্সিং টেবিল, এল এল ওয়ান টা বুঝতে হবে। এইখানে এল এল ওয়ান জিনিসটা কি বোঝাচ্ছে, এই প্রথম এল দিয়ে বোঝাচ্ছে ওই জিনিসটা লেফট থেকে রাইটে কি করা যাবে, স্ক্যান করা যাবে। ফর এক্সাম্পল এই দেখ এখানে একটা কি দেওয়া আছে, এটা একটা প্রোডাকশন রুল মনে কর। তাহলে এই প্রথম এল দিয়ে বোঝাচ্ছে কি, এটা কি করতেছে ওই লেফট, এই এখান থেকে প্রথম থেকে আস্তে আস্তে কি করা যাবে, স্ক্যান করা যাবে। মানে একটা একটা আমরা যখন ধর একটা ফর এক্সাম্পল একটা প্রিন্টারের মধ্যে কোনো কিছু যখন কি করে প্রিন্ট করি তখন কি হয়, আস্তে আস্তে প্রথমে কি এই এক লাইন করে কি হয় প্রিন্ট হয়। মানে কি করতেছে, এক লাইন করে কি করতেছে, সে এক্সটেন্ড করতেছে। ঠিক সেম প্রথমে দ্বারা বোঝাচ্ছে লেফট থেকে রাইটে কি করা যাবে, একটা একটা করে বেলু প্রথমে আই এসকিন করবে, তারপর ই এসকিন করবে, তারপর টি এসকিন করবে, তারপর এস এসকিন করবে, তারপর এস প্রাইম এসকিন করবে। মানে একটা একটা কি বেলু স্ক্যান করে করে লেফট থেকে রাইটে যাবে। আর দ্বিতীয় এল দ্বারা বোঝাচ্ছে কি, ওইটা হচ্ছে কি লেফট মোস্ট ডেরিভেটিভ, আমরা যেটা মেটে পড়ছিলাম ওই লেফট মোস্ট ডেরিভেটিভটা কি করতে হবে, ইউজ করতে হবে। আর এই ওয়ানটা হচ্ছে কি, ওয়ানের জায়গায় কেও থাকতে পারে, কে এখানে কে ভ্যালু হচ্ছে দুইটা, একটা হচ্ছে জিরো নাইলে ওয়ান, এখানে দেওয়া আছে ওয়ান। ওয়ান মানে হচ্ছে এটা লুক আপ, মানে এটা কি থাকবে ওই যে ভ্যালুটা থাকবে, যে ভ্যালুগুলো আমরা পাবো এগুলো সবসময় কি থাকবে, লুক হেড থাকবে, মানে কি থাকবে, লুকানো থাকবে। এই এল ওয়ান দ্বারা বোঝাচ্ছে লুকানো থাকবে। আর প্রথম এল দ্বারা বোঝাচ্ছে এটা লেফট থেকে রাইটে অ্যাসাইন করে করে যাবে। দ্বিতীয় এল হচ্ছে কি, এটা লেফট মোস্ট ডেরিভেটিভটা ইউজ করে যাবে। এখন ঠিক সেম এই এক্সাম্পলটা দেখ, এই এক্সাম্পলটা দিয়ে শুরু করি। এখানে দেখ বলা আছে, দেখ কনসিডার দ্য টু ফাইন্ড দ্য কি ফার্স্ট ফলো এন্ড পার্সিং টেবিল বলছে। পার্সিং টেবিল বললে বুঝে নিতে হবে এটা কি বোঝাচ্ছে, এল ওয়ান বোঝাচ্ছে। এখন দেখ এটার ফার্স্ট এন্ড ফলো, এই জিনিসটার ফার্স্ট কি হবে আর ফলো কি হবে দেখ। এই জিনিসটাকে বলা হচ্ছে টোটাল, এই জিনিসটাকে বলা হচ্ছে টোটাল, যে চিত্রটা আঁকলাম এটাকে বলা হচ্ছে কি, এইখানে বলছি দেখ এই জিনিসটা, এই প্রিডিক্টিভ প্রেসিং টেবল। এই টোটাল টেবিলটাকে বলা হয় প্রিডিক্টিভ প্রেসিং টেবল। এখন আমরা এখানে তিনটা কলাম হবে, একটা হচ্ছে প্রোডাকশন, আর একটা হচ্ছে ফার্স্ট, আর একটা হচ্ছে ফলো। প্রথমে জাস্ট প্রোডাকশন রোল গুলো কি করে ফেলছি এখানে বসাই দিচ্ছি। এখন এটা থেকে আমাদের বাইর করতে হবে ফার্স্ট এবং ফলো। তারপর এটা দেখ ফার্স্ট বের করলে সবসময় নিচের থেকে উপরে কাউন্ট করে করে যাবো। তাহলে সি এর ফার্স্ট প্রথমেই আছে কি, ছোট হাতে সি, স্মল হাতে সি, সি বসাই দিছি। তারপর আবার ফার্স্ট হিসেবে আছে কি, এপসাইলন, এপসাইলনটা বসাই দিছি। আবার বি এর ফার্স্ট কি পাইছি, বি এর ফার্স্ট পাইছি এ, বসাই দিছি। তারপরে আছে এপসাইলন বি, এ এপসাইলন বসাই দিছি। আবার এখানে দেখ এই এস এর ফার্স্টেই কি পাইছি, বি পাইছি। বি বলছি কি, বই একটা হচ্ছে কি নন টার্মিনাল, নন টার্মিনাল পাইলেই বলছি এটাকে কি করতে হবে, এক্সপ্লোর করতে হবে। এক্সপ্লোর করা মানে কি করতে হবে, এটার ফার্স্ট বের করতে হবে। আমরা ফার্স্ট আগে বের করে ফেলছি এ, এবং কি অ্যাপসাইলন, এই জন্য এটা বসাই দিছি। বলছিলাম কি, যদি রুলস থ্রিতে বলছিলাম যদি কি থাকে, এই অ্যাপসাইলন থাকে রুলস থ্রি, দেখ এই রুলস বলছিলাম থ্রি, তিন নাম্বারটা, যদি এমটি বা অ্যাপসাইলন পাই তাহলে এটা কি করতে হবে, আবার এক্সপ্লোর করতে হবে, এক্সপ্লোর করতে হবে। তার মানেটা হচ্ছে
এই এমটিটা এখানে বসে যাবে, বি এর এখানে বসে যাবে, ফুট হয়ে যাবে। ফুট মানে হচ্ছে বসানো দেওয়া, যখন বসাই দিব তার মানে হচ্ছে এই ঘরটা কি হয়ে যাবে, বেনিশ হয়ে যাবে আর নাই। যখন বি নাই তখন আবার এই এস এর ফার্স্ট হচ্ছে কি শুধু ডি। ডিও ডি হয়ে যাবে। বুঝলি না, এটা বুঝছস? হ্যাঁ হ্যাঁ, ওই যে এই বসছে, তো এই বসার পর যখন আমি অ্যাপসিলনটা পাবো না, হ্যাঁ হ্যাঁ, অ্যাপসিলনটা কোথায় বসবে? অ্যাপসিলনটা তোর বি তে বসে যাবে, বি তে বসে যাওয়ার কারণে এটা এটা বেনিশ হয়ে ভ্যানিশ হয়ে যাবে। শুধু, হ্যাঁ, এটা ডি থাকবে শুধু। হ্যাঁ, তখন ওইটার এস এর ফার্স্ট হবে ডি, এই ডিটা বসাই দিই হুম। সেম। আবার এস এর ফার্স্ট হচ্ছে সি, সিটা বসাই, সি হচ্ছে নন নন টার্মিনাল, টার্মিনাল। এটাকে কি করতে হবে, এক্সপ্লোর করতে হবে। এই জন্য এই এক্সপ্লোরের মান পেয়ে গেছে সি এবং এপসাইলন, সিটা বসাই দিছি এখানে, এপসাইলন পাইছি, এপসাইলনটা এখানে কি করে দিতে হবে, ফুট করে দিতে হবে। ফুট করে দিলে এটা বেনিশ হয়ে যাবে, তখন এস এর আবার ফার্স্ট হবে বি, এই বিটা এখানে বসাই দিছি। আবার এখানে ফলোর ক্ষেত্রে দেখ, এস এর ক্ষেত্রে, এস এখানে এস এর ক্ষেত্রে বলছিলাম বাই ডিফল্ট প্রথমে আমাদের কি কি করতে হবে, বাই ডিফল্ট ডলার সাইনটা অ্যাড করে দিতে হবে, ডলার সাইন অ্যাড করে দিছি। তারপরে দেখতেছি এখানে রাইটে এস কোথাও না, এই জন্য এর ফলো বের করতে হবে না। তারপরে এরপরে বি, বি এখানে কোথায় আছে, বি এখানে আছে রাইটে, তারপর বি এর রাইটে কি আছে, ডি, জাস্ট ডিটা বসাই দিছি। আর এখানে আছে দেখ ডি, বি এখানে আছে, বি এর রাইট, রাইট ফলো করার মতো কিছু নাই, এই জন্য লাস্ট ফলো বি, লাস্ট ফলো সমান সমান হবে ফলো ফার্স্ট, এই ফলো ফার্স্ট বি এর ফলো ডি, সেম রিরাইট করা যাবে না। ঠিক সেম সি কোথায় আছে, সি এখানে আছে, সি এর পরে কিছু নাই। এই সি, সি এর পর সি কাকে ফলো করতেছে, বি কে ফলো করতেছে, টার্মিনাল, এই জন্য বিটা বসাই দিছি। আশা করি এই জিনিসটা বুঝছস, জাস্ট এগুলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে বোঝা যাবে। হ্যাঁ এখন হ্যাঁ। আমাদের বেসিক জিনিসটা হচ্ছে এই পার্সিং ট্রিটা কিভাবে তৈরি করতে হবে। পার্সিং ট্রিটা তৈরি নিয়মটা হচ্ছে প্রথমে কি করতে হবে, এই কলাম ওয়াইজ কি করে দিতে হবে, টার্মিনাল গুলো বসাই দিব। জাস্ট কলাম ওয়াইজ বসবে টার্মিনাল, টার্মিনাল মানে হচ্ছে ছোট হাতের যতগুলো সংখ্যা আছে, এখানে ছোট হাতে কি কি আছে, এ, তারপরে হচ্ছে সি, তারপরে হচ্ছে বি, তারপরে এপসাইলন, তারপরে বাই ডিফল্ট এখানে সেম বাই ডিফল্ট একটা কি করতে হবে, ডলার ইনপুট কি করে দিতে হবে, ফুট করে দিতে হবে। এই কলাম ওয়াইজ বসবে টার্মিনাল, আর রো ওয়াইজ বসবে কি, জাস্ট কি ওই নন টার্মিনাল, নন টার্মিনাল কি আছে, এস বি সি, জাস্ট বসাই দিছি। এখন এখন জিনিসটা আমরা এলএল এর ক্ষেত্রে কিভাবে এই টেবলটা কি করব, আগার পরে জাস্ট দেখতে হবে এখানে ফার্স্ট অফ অল দেখবি ফার্স্টে কি কি ভ্যালু আছে, এগুলোর দিকে কি করতে হবে, তাকাইতে হবে। এই এই টেবলটা ফিল আপ করবো এই ফার্স্টের দিকে তাকানো, দেখে দেখে এই ফার্স্টে কি আছে, এ, দেখে এই ফার্স্টে আছে এ। আর এই এই দেখ এখানে ফার্স্টে দেখে দেখ এখানে এস, এস পাইছি, এস আর কি এ, তাইলে এখানে এস, এস প্রোডাকশন রুল, এস টার্মিনাল, আর এখানে এ। তাহলে আমরা বুঝতেছি এই এটা আসতেছে কোথায় থেকে, এই এস বি এইটা থেকে। দেখ এখানে প্রথমে তাকাবো ফার্স্টের দিকে, ফার্স্টে আছে কি এ, এর পর হুম। দেখ এ, তারপর এখানে আছে কি এস। তাহলে এ এবং এস এর মধ্যে কোন ভ্যালুটা বসবে, এখানে দেখ এস, এস থেকে পাইছি কি, ফার্স্টে পাইছিলাম এ, তাইলে এস থেকে ফার্স্টে পাইছি, তাইলে এই গড়টা কি করে দিবে, এই ভ্যালুটা এখান থেকে জেনারেট করে পাইছি, তাইলে জাস্ট এস ড্রাইভ বিডি বসাই দিছি। তারপর আছে কি, তারপর পাইছি কি, কি দেখ ডি, ডি। ডিটা হচ্ছে হ্যাঁ। দেখ এখানে এস ফার্স্ট, এদিকে ইয়াত আছে নন টার্মিনাল আছে এস, আর এদিকে আছে কি ডি। তাহলে এদিকে আছে এস আর এদিকে আছে জাস্ট ডি। ডি জিনিসটা পাইছিলাম কোথায় থেকে, এইটা এখান থেকে, এইটাকে কি করার পরে ফার্স্ট বের করার পরে জাস্ট এটা মানে এখানে কি করে দিয়েছি, ইনপুট করে দিয়েছি। আবার সেম সি এর ক্ষেত্রে দেখ, সি এখানে সি আছে, এখানে এস আছে, ঠিক সেম সি এর ঘর এদিকে, এস এর ঘর সিবি এদিকে, সি থেকে এর ঘর, পাইছিলাম। জাস্ট সি 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 ফার্স্টটা কোথায় থেকে পাইছিলাম, এই সিবি হুম। কি কি করার পরে প্রোডাকশন রুলকে ডেসক্রাইব করার পরে পাইছিলাম ফার্স্ট, এই জন্য এস সিবি হুম। থেকে আসছে, এই জন্য সিবিটা এখানে বসাই দিছি। সেম ডি এর ক্ষেত্রে সেম ডি এস, এই এস থেকে ডি আসবে, এই দেখে এখানে এস আর পূরণ করতে হবে বি। তাহলে এই বিটা আসছে কোথায় থেকে, জাস্ট এই এই ঘর থেকে, এই ঘর থেকে পাইছিলাম বিটা, এটা সিবি থেকে ডেসক্রাইব আসছে। করার পর জাস্ট ওইটা এখানে ফুট করে দিব। ঠিক সেম এখানে এ ফুট করতে হবে, এখানে বি, সুতরাং বি এ জিনিসটা কোথায় থেকে আসছে, বি এ জিনিসটা কাকে এক্সপ্লোর করে পাইছিলাম, এ বি কে ফাংশন এবি করে কে, পাইছিলাম, এই হ্যাঁ। জন্য এটা জাস্ট এখানে ফুট করে দিছি। সেম তখন এমটি পাবো, ফার্স্টের এমটি পাইলে কি করতে হবে, এটা নেক্সট যে এমটি পাইলে আমাদের এর পরে স্টেপ মানে ফলো দিকে কি করতে হবে, নজর দিতে হবে, ফলোতে কি বেল ওটা কি করতেছে আসছে, এই জন্য আমরা কি এমটি বি পাইলে এখানে আসছে। কি করে দিয়েছিলাম, ফার্স্টের ক্ষেত্রে ওই জাস্ট ফুট করে দিয়েছিলাম, এই জন্য এটা কি করতে হবে ফার্স্ট, এই এই এমটি বা এপসাইলন যদি থাকে তাহলে এটা নেক্সট কি ফলো কি আছে দেখতে হবে, ফলো আছে ডি, তাহলে এখানে ডি আর বি, ডি আর বি আসছিল কোথায় থেকে, জাস্ট এই এপসাইলন থেকে পাইছিলাম ডি আর বি, জাস্ট ওই বি, এটা জাস্ট ভ্যালুটা এখানে বসাই দিছি। সেম এখানে সি এর ক্ষেত্রে সি এবং সি, সি আর সি এর ক্ষেত্রে ভ্যালুটার ক্ষেত্রে এই সিটা কোথা কাকে
কাকে ডিটারমাইন করে পাইছিলাম এই সি এই ফাংশনটাকে ডিটারমাইন করে এটা পাইছিলাম, জাস্ট এইটা কি করে দিছি এখানে পুট করে দিছি। বসে তারপরে দিছি। এখানে যখনই হুম। এপসাইলন পাবো তাইলে আবার আমাদের কোথায় যেতে চলে যাইতে হবে, ফলোতে ওই চলে যাইতে হবে। ফলোতে ফলো চলে যেতে হবে। ফলো আছে বি, তাইলে এখানে দেখ বি আর সি, তাহলে বি আর সি কখন পাইছিলাম, এই বিটা কখন পাইছিলাম ফলো করে এই এপসাইলনটাকে কি করে ফুট করার পর পাইছিলাম। এই জন্য জাস্ট এই সি এই ভ্যালুটা এখানে জাস্ট বসাই দিবে। এইভাবে কি করতে হবে, LR1 ফ্রেশটা কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। সেম এক্সাম্পলটা সেম, এটাও দেখে নিতে পারো, সেম জিনিস সেম পারবি। জাস্ট এখানে যে জিনিসটা আছে দেখ, এই এক্সাম্পলটা দেখ, এখানে জাস্ট একটা গিয়া দেওয়া আছে, এই কন্টেস্ট ফ্রি গ্রামার দেওয়া আছে। এখান থেকে ফার্স্টে বলতেছে ফাইন্ড আউট দা ফার্স্ট ফলো বাইর করতে হবে, এবং দ্বিতীয় কন্ডিশনে বলতেছে কি দেখ, প্রিডিক্টিভ রেসিং টেবিল বলছিলাম, প্রিডিক্টিভ রেসিং টেবিল বলতে বোঝাচ্ছে ফার্স্ট ফলো যে টেবিলটা আছে ওইটা কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। তারপরে বলতেছে কি শো দা স্ট্যাক, স্ট্যাক ইমপ্লিমেন্ট করতে হবে। স্ট্যাক এর মাধ্যমে কি করতে হবে, এই আউটপুট প্রেসিং টেবিল একটা ট্রি কি করতে হবে আমাদের জেনারেট করতে হবে, যেটার ইনপুট স্ট্রিং দেওয়া আছে। ইনপুট স্ট্রিং দেওয়া আছে কি এই ইন্টিজার ইন্টিজার ইনটু প্লাস ইন্টিজার, ইন্টিজার। এখানে এই জিনিসটা বলতেছে। তাইলে আমরা প্রথমে এটার ফার্স্ট আর ফলোটা ফ্রেশ এই প্রেডিক্টিভ টেবিলটা কি করতেছি, ড্র করতেছি। এখানে দেখ জাস্ট এটার ফার্স্ট বের করলে নিচে থেকে উপরে, ফলো বের করলে নিচে, তাইলে ওয়াই এর ফার্স্টে কি আছে ইনটু আর এপসাইলন বসাই দিছি। তারপর এক্স এর ক্ষেত্রে কি আছে কি প্লাস এবং কি আছে এপসাইলন বসাই দিছি, কারণ এগুলো টার্মিনাল, টার্মিনাল পাইলে টার্মিনাল কি যাবে বসে যাবে। জাস্ট এখানে দেখ টি ফার্স্ট হচ্ছে ইন্টিজার, ইন্টিজার হচ্ছে টার্মিনাল, এর জন্য টার্মিনাল বসাই দিছি। আবার টি এর ফার্স্ট হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটটা বসাই দিছি। তারপরে এটার ক্ষেত্রে সেম দেখ, এই ফার্স্টের ক্ষেত্রে ই এর ক্ষেত্রে ফার্স্টে কি আছে টি, টি হচ্ছে একটা কি নন টার্মিনাল, নন টার্মিনাল পাইলে এটাকে কি করতে হবে, এক্সপ্লোর করতে হবে। এক্সপ্লোর করা মানে হচ্ছে ফার্স্ট, এটা ফার্স্ট আগে বসায় বের করছে, এগুলো জাস্ট এখানে কি করে দিব বসাই দিব। এখানে বলেছে এখানে এই ব্র্যাকেটটাও এখানে চলে আসবে। তারপর ফলের ক্ষেত্রে প্রত্যেকে নিচে বাই ডিফল্ট ডলার সাইনটা বসাই দিব প্রথমে। তারপরে এটা রাইট সাইড কোথায় কি আছে, ডলার সাইন আছে দেখতে হবে। এই দেখ ই এখানে আছে, ই আছে, ই এর রাইটে কি কাকে ফলো করতেছে, ফার্স্ট ব্র্যাকেট, এই জন্য ফার্স্ট ব্র্যাকেটটা বসাই দিছে। আর কোথাও আছে এখানে আছে, জাস্ট এখানে পিছনে কিছু না। আসলে রুলস হবে কি লাস্ট অফ ফলো সমান সমান ফার্স্ট অফ ফলো। এখানে এখানে দেখ এটা এইখানে ফলো আমরা এখানে কি করি না, বের করি নাই, বসাই নাই, এই জন্য বসাইতে পারতেছি না। তারপরে দেখ এরপর এটা হচ্ছে টি, টি এর ক্ষেত্রে এখানে কোথায় আছে টি, কাকে টি এর ফলো করতেছে কাকে, এক্স কে। এক্স আছে নন টার্মিনাল, বলছে নন টার্মিনাল পাইলে এটাকে এক্সপ্লোর করতে হবে। এক্সপ্লোর করা মানে ফার্স্ট বের করতে হবে। আমরা এক্স এর কি করছিলাম, ফার্স্ট বের করছিলাম কি টি এবং কি এই এপসাইলন। ফার্স্ট এর ক্লাসটা বসাই দিছি, এপসাইলন পাইছি, এপসাইলনটা এখানে ফুট করে দিতে হবে। এপসাইলন পাইলে ফুট করে দিছি, ফুট করে দেওয়া মানে হচ্ছে ফিনিশ করে দিছি। এখানে আর কোনো ভ্যালু নাই, তাই তখন লাস্ট অফ ফলো সমান সমান হয়ে যাবে ফার্স্ট অফ ফলো। ফার্স্ট অফ ফলো সমান সমান ইয়ে ফলো পাইছিলাম এই ফার্স্ট ব্র্যাকেট এবং ডলার সাইন, ফার্স্ট ব্র্যাকেট এবং ডলার সাইন বসাই দিছি। তারপর এক্স এর ক্ষেত্রে কি হচ্ছে, এক্স এর ক্ষেত্রে এখানে দেখ এক্স হচ্ছে এখানে, এরপরে কিছু নাই। এক্স এর পরে যখন কোনো কিছু নাই তখন রুলটা হবে 3 নাম্বার রুল। 3 নাম্বার রুলটা হবে লাস্ট অফ ফলো সমান সমান হচ্ছে ফার্স্ট অফ ফলো। তাইলে এর ফলোটা বসাই দিতে হবে, জাস্ট এর ফলোটা কি করে দিছি এখানে বসাই দিছি। তারপর হচ্ছে ওয়াই, ওয়াই আছে এখানে, ওয়াই এখানে পিছনে কিছু নাই, তার মানে হচ্ছে কি লাস্ট অফ ফলো সমান সমান হচ্ছে ফার্স্ট অফ ফলো। তাহলে টি এর ফলো গুলো বসাই দিতে হবে। টি এর ফলো পাইছিলাম এত এত এত, জাস্ট এখানে বসাই দিছি। এখান থেকে জাস্ট এরপর আমরা যে জিনিসটা ক্রিয়েট করবো এটা হচ্ছে LL1। এই LL1টা এই টেবিলটা দেখে দেখে ক্রিয়েট করব। এই দেখে এই টেবিলটা দেখে দেখে জাস্ট বসাবো বেলবো। প্রথমে আমরা এই কলম বরাবর নন টার্মিনাল টার্মিনাল গুলো বসাই দিব এবং সাথে একটা কি করে দিব, এই বাই ডিফল্ট ডলার সাইন পুট করে দিব। তারপর হচ্ছে রো বরাবর কি করে দিব, জাস্ট এই নন টার্মিনাল গুলো পুট করে দিব। এখন দেখে আমাদের এই টেবলটা পূরণের ক্ষেত্রে নজর রাখবো, সবসময় আমরা ফার্স্টের দিকে থাকায় থাকবো। ফার্স্টে কি আছে ইন্টিজার, ইন্টিজার এদিকে, এদিকে প্রোডাকশন রুলের নন টার্মিনাল ছিল কি ই, তাহলে ই আর ইন্টিজারের মধ্যে একটা কি হবে কানেকশন তৈরি করতে হবে। ই আর ইন্টিজার, এই ইন্টিজারটা এই কি কাকে এক্সপ্লোর করে পাইছিলাম, এই টিএক্স কে এক্সপ্লোর করে এই ইন্টিজারটা আমরা কি ফার্স্টে বের করছি, জাস্ট এখানে ওই যে ফার্স্টে বের করছি এটা ভ্যালুটা বসাই দিছি। তারপর হচ্ছে এইখানে এই ইন্টিজার আর এই টি, এই টি আর এই ইন্টিজারটা কাকে এক্সপ্লোর করে পাইছিলাম, এই ইন্টিজার আর এই টিটা পাইছিলাম এই ইন্টিজার ওয়াই। এই ইন্টিজার ওয়াই কে এই ইন্টিজার ওয়াই কে ডেসক্রাইব করে পরে এই ইন্টিজার ফার্স্টটা পাইছিলাম, জাস্ট এখানে ভ্যালুটা বসাই দিছি। তারপরে হচ্ছে এখানে দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটটা এই টি এর ফার্স্ট ব্র্যাকেটটা, এই টি এর ফার্স্ট ব্র্যাকেটটা কাকে এক্সপ্লোর করে পাইছিলাম, এই টি এর, এই টি এবং ফার্স্ট ব্র্যাকেট, এই টি এবং এই ফার্স্ট ব্র্যাকেটটা কাকে এই জিনিসটাকে এক্সপ্লোর করে পাইছিলাম, জাস্ট এখানে জাস্ট এই ভ্যালুটা বসাই দিছি। তারপরে হচ্ছে সেম এখানে প্লাস এক্স, প্লাস এক্স এর ক্ষেত্রে কি হবে ওই প্লাস এবং এক্স এ কাকে এক্সপ্লোর করে পাইছিলাম, এই
এটাকে প্লাস এক্স এক্সক্লুড করে পাইছিলাম, জাস্ট এটা এখানে বসাই দিছি। এভাবে জাস্ট ফুট করে করে বসাই দিতে হবে। এখানে দেখে এখানে আবার কি আছে, এপসাইলন আছে। এপসাইলন থাকলে কোথায় চলে যেতে হবে, ফলোতে চলে যেতে হবে। ফলো কে কাকে ফলো করতেছে, ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেট এক্স ফলো করতেছে, ফার্স্ট ব্র্যাকেট এক্স কাকে ফলো করছে, এই ভ্যালুটা কোথায় থেকে আসছে, এই এপসাইলন থেকে ফুট করে আসছে, এই জন্য জাস্ট এখানে এই ভ্যালুটা বসাই দিছি। আবার সেম ডলার সাইন, ডলার সাইনে ডলার সাইন পাইছি মানে এক্স ডলার সাইন, তাহলে এখানে এক্স এখানে ডলার সাইন পাইছি। ডলার সাইন কাকে এক্সক্লুড করে, ডলার সাইনটা পাইছিলাম ঠিক সেম এই এই এপসাইলনটাকে এক্সক্লুড করে পাইছিলাম, এই জন্য এক্স ড্রাইভ এপসাইলনটা সেম বসাই দিছি। সেম ক্ষেত্রে এই ক্ষেত্রেও সেম জিনিসটা, এখানে হচ্ছে কি ইনটু আর এখানে হচ্ছে ওয়াই, তাইলে নন টার্মিনাল আর ওয়াই, এই জিনিসটা কাকে ডেসক্রাইব করে পাইছিলাম, কাকে ড্রাইভ করে পাইছিলাম, এই জিনিসটাকে ড্রাইভ করে পাইছিলাম। ঠিক সেম ওয়াই এবং ডলারের ক্ষেত্রে ওই ড্রাইভ করা জিনিসটা বসাই দিছি। তারপরে যেহেতু এখানে আবার কি আছে, এপসাইলন আছে, এপসাইলন থাকলে আমাদের কোথায় চলে যেতে হবে, ফলোতে চলে যেতে হবে। ফলোর ক্ষেত্রে দেখতেছি প্লাস আর ওয়াই, প্লাস আর ওয়াই জিনিসটা কাকে ডেসক্রাইব করে পাইছিলাম, ওই প্লাস আর ওয়াই জিনিসটা পাইছিলাম এই এমটি কে, এই জন্য ওয়াই ড্রাইভ এমটি এটা বসাই দিছি। ঠিক সেম এখানে আর তারপর আছে ফার্স্ট ব্র্যাকেট ওয়াই এবং ফার্স্ট ব্র্যাকেট ওয়াই এবং ফার্স্ট ব্র্যাকেটে গেছি, যাওয়ার পর দেখতেছি এই জিনিসটা কাকে ডেসক্রাইব করে পাইছিলাম, জাস্ট ওয়াই ড্রাইভ এপসাইলন, জাস্ট ওয়াই ড্রাইভ এপসাইলনটা এখানে বসে দিছি জাস্ট এইভাবে। এখন এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এটা, এই লাস্টে যে কোয়েশ্চনটা করছে এখানে একটা কি বলছে, এখানে জাস্ট এখানে ইমপ্লিমেন্ট করতে হবে যে আউটপুট রেঞ্জটা দেওয়া আছে ইন্টিজার ইনটু ইন্টিজার, এটা কি করতে হবে এলএল1 এর মাধ্যমে কি কি ইউজ করতে হবে, স্ট্যাক পয়েন্টার ইউজ করতে হবে। জাস্ট এখানে হচ্ছে তিনটা কলাম থাকবে, একটা হচ্ছে স্ট্যাক কলাম, আরেকটা হচ্ছে যে ইনপুটটা দিছো এটা, আরেকটা হচ্ছে অ্যাকশন। অ্যাকশন মানে হচ্ছে এই স্ট্যাক এবং অ্যাকশনের মধ্যে কি ভ্যালুগুলো কি কাজটা হচ্ছে ওইটা, যে ভিতরে যেই ক্রিয়া কাজটা করতেছে এটা জাস্ট আমরা অ্যাকশনের মধ্যে লিখবো। ফার্স্ট অফ অল এই দেখ স্ট্যাক এবং ইনপুট, ইনপুটে যে ভ্যালুটা দেওয়া ছিল ইন্টিজার ইনটু ইন্টিজার লিখছি, তার সাথে বাই ডিফল্ট কি করে দিতে হবে, একটা ডলার সাইন কি করে দিতে হবে, অ্যাড করে দিতে হবে। স্ট্যাকের মধ্যে প্রথমে একটা ডলার সাইন কি করে দিতে হবে, অ্যাড করে দিতে হবে। এই জিনিসটা অ্যাড করে দেওয়ার পর স্ট্যাকে ফার্স্ট কি ভ্যালুটা বসবে এইটা আমরা এই এই টেবিলটা দেখে বুঝবো। এল1 পার্সার টেবিল দেখ, এখানে ডলারের পরে এই এটা আসছে, এই প্রথম টেবিলের প্রথম রো এর প্রথম কি ভ্যালুটা নন টার্মিনাল ভ্যালুটা বসাই দিছি। বসানোর পরে দেখ এই ইন্টিজার এবং এটা হচ্ছে এই ইনপুট কি নন টার্মিনালটা এখানে বসাই দিছি এবং এই ডলার সাইনটা কি ইনপুট করছি, এটা হচ্ছে বাই ডিফল্ট কি করতে হবে, অ্যাড করে দিতে হবে, এই জন্য করে দিছি। এখন দেখ এই ই এবং এই ইন্টিজার, এই ই এবং ইন্টিজারের ঘরে কি আছে, দেখ এই ই এবং এই ইন্টিজার, এই ই এবং এই ইন্টিজারের ঘরে কি আছে, এই ধর ই ড্রাইভ টি এক্স, ই ড্রাইভ কি আছে টি এক্স। এখন কি এই আছে? জিনিসটা আমরা কোথায় ফুট করতেছি, স্ট্যাকের মধ্যে। এই এটা যদি স্ট্যাক হয় তাহলে প্রথমে কি ফুট করতে হবে, উপরে যেটা আছে এক্স, তাহলে এখানে এক্স বসবে, তারপরে এটা হচ্ছে এরপরে টি, টি। বুঝছো? সেম এখানে এখানে বল লিখছে, প্রথমে আমরা কি করছি এখানে বসানোর সময় কি করতে হবে, এই জিনিসটা এখানে স্ট্যাকের মধ্যে ফুট করার সময় প্রথমে এই জিনিসটা কি করতে হবে, ফুট করতে হবে, তারপরে টিটা এস থেকে এক্সটা ফুট করছি, তারপর উপরে টি। ঠিক সেম এখানে কি করতে হবে, প্রথমে এক্সটা ফুট করে দিছি, তারপরে টি, এইটা প্রথমে দিয়ে দিছি, এটা হবে এদিকে, এই টিটা এখানে বসবে। তারপরে এই দেখ আবার এখানে পাইছি টি এবং আছে কি ইন্টিজার, তাইলে আবার চলে যাবে এই টি এর ঘরে এবং ইন্টিজারের ঘরে চলে আসলাম। এখানে কি ভ্যালুটা আছে, এখানে দেখতেছি টি ড্রাইভ ইন্টিজার ওয়াই, তাহলে টি ড্রাইভ ইন্টিজার ওয়াই পাইছি, তাইলে এই টি এর জায়গায় কি বসাই দিব, এই টি এর জায়গায় এখানে জাস্ট এক্স তো আছে, টি এর জায়গায় জাস্ট ইন্টিজার ওয়াই, এখানে জাস্ট এই ওয়াইটাই আগে আগে কি হয়ে যাবে, আগে ফুট করে দিবে। স্ট্যাকের মধ্যে বলছি যে এই ভ্যালুটা আগে থাকে ওইটা আগে ফুট করে দিতে হবে, ওয়াই আগে পাইছে এই জন্য ওয়াই আগে, তারপর হচ্ছে ইন্টিজার আছে, এরপর এখানে কি করতে হবে, ইন্টিজারটা কি করা হবে, ফুট করে দিতে হবে। তার মানে হচ্ছে এইখানে এখানে জাস্ট আমরা কি ভ্যালুগুলো লিখতেছি, এই ঘর থেকে এই ঘরে যাওয়ার পরে যে জিনিসটা ফাংশনটা পাইছি ওই ফাংশনটা এখানে জাস্ট লিখে লিখে যাব। এখন দেখ এখানে জাস্ট এই ঘরটা ইয়ে ঘর, এখানে জাস্ট এখানে ভাবতেছি এখানে এক্স আছে, তারপর এখানে এখানে ওয়াই, তারপর ইন্টিজার এই করে এইখানে জাস্ট এই টেবিলটা ভুল করছে, ভুল লিখছে এই জন্য। তবে এক্স ওয়াই ইন্টিজার, এই ইন্টিজার আর এই ইন্টিজার কি করা যাবে, কেটে যাবে, কেটে গেলে বিনিশ হয়ে যাবে, তারপর আসবে কি প্লাস। তাইলে আমাদের এখন দেখতে হবে ওয়াই করে ইনটু কোথায় আছে, ওয়াই করে এই ওয়াই করে ইনটুতে কি আছে, ওয়াই করে ইনটুতে দেখতেছি কি আছে, ওয়াই ড্রাইভ ইনটু টি। জাস্ট এই করে কি করতে হবে, ওই ভ্যালুটা বসাই দিতে হবে ওয়াই ইন্টু টি, তাহলে টিটা প্রথমে বসবে তারপর ইন্টু বসবে, তখন এখানে হবে এখানে থাকবে এক্স, তারপর বসবে কি, তারপর বসবে টি, তারপর বসবে ইন্টু,
তারপরে দেখ আবার a ইনটু আর a ইনটু কি সেম হয়ে গেছে, সেম হয়ে গেলে কি হয়ে যাবে, কেটে যাবে, কাটাকাটি করে দিতে হবে। তখন থাকবে জাস্ট কি থাকবে, ইন্টিজার। এত জাস্ট এখানে y এর যে ফাংশনটা এখান থেকে পাইছিলাম, জাস্ট এখানে জাস্ট ওইটা কি করে দিতে হবে, বসাই দিতে হবে এইরকম। জাস্ট তারপরে দেখ এইটা চলে গেছে, এখানে আছে t। টি, এই টিটা কাকে কি করতেছে, এক্সক্লুড করতেছে, দেখতে হবে এই টি এবং ইন্টিজার কাকে পাইছে, টি এবং ইন্টিজার সমান সমান আবার আছে যে টি ইন্টিজার ওয়াই। তাহলে এখানে সেম এক্স থাকবে, ওয়াই থাকবে, তারপরে হবে ইন্টিজার, এখানে ইন্টিজারটা বসবে। কারণ বলছি এখানে ফুট সমান সমান এই যে ভ্যালুটা স্ট্যাকের মধ্যে রাখবো, প্রথমে এটা থাকবে, বসাইতে হবে, তারপর ইন্টিজার ভ্যালুটা বসাইতে হবে। তখন এই জন্য এখানে প্রথমে ওয়াই আসবে, তারপর ইন্টিজার আসবে। আবার দেখতেছি এই ইন্টিজার সেম হয়ে গেছে, কেটে দিছি, আসলে কি ডলার সাইন, এই ডলার সাইনটা দেখতেছি, তারপরে আবার এই দেখতেছি এক্স আছে আর ডলার সাইন আছে, আর এক্স এবং ডলার সাইনের মধ্যে গিয়ে দেখি এক্স এবং ডলার সাইনের মধ্যে আছে কি এমটি। জাস্ট এই জিনিসটা এখানে কি করে দিছি, পুট করে দিছি। এমটি মানে কি, এখানে জাস্ট এমটি আসছে, এমটি মানে হচ্ছে না। এখন আমরা পাইছি দেখ, এখানে ডলার সাইন পাইছি, এখানে ডলার সাইন অবশিষ্ট আছে, যেগুলো বাই ডিফল্ট নিছিলাম, এখানেও ডলার সাইন এড করছিলাম বাই ডিফল্ট, এখানে ডলার সাইন এড করছিলাম বাই ডিফল্ট। তার মানে যখন আমি বাই ডিফল্ট ডলার সাইন গুলো আমরা পেয়ে যাব, তার মানে এই জিনিসটা হচ্ছে কি অ্যাকসেপ্টেড বোঝাচ্ছে। যদি এখানে ডলার সাইন না পাইতাম, তাহলে এটা কি অ্যাকসেপ্টেড হইতো না। এই জিনিসটা ক্লিয়ার, রাইট? তারপরে সেম এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল, এই জিনিসটা। আচ্ছা ফরহাদ, এই যে অ্যাকশনের যে প্রথম যেটা আছে ওইটাতে কিছু হয় না, ওই জন্য কি ড্যাশ হয়েছে খালি? না, আমি তো তোদেরকে এই জিনিসটা যদি ক্লিয়ার না হয়, তাহলে এক্সাম্পল আরো দেখাচ্ছি, এখানে ভালো করে বোঝার চেষ্টা কর, তাইলে হবে। দেখ ফর এক্সাম্পল, আমরা আরেকটা এক্সাম্পল দেখ, এগুলো জাস্ট যেগুলো সলিউশন করতেছি সব প্রিভিয়াস। দেখ ডিটারমাইন দ্য ফলোইং, হ্যাঁ, একটা গ্রামার দেওয়া আছে ll1, এই জাস্ট আবার বলে দিছে একটা স্ট্রিং দেওয়া আছে, দেন চেক ওয়েদার দা স্ট্রিং, এই স্ট্রিংটা আবার কি করতে হবে আমাদের, সেম কি করতে হবে, এটা কি অ্যাকসেপ্টেবল নাকি নন অ্যাকসেপ্টেবল, এটা বুঝাইতে হবে। এবং কি করতে হবে, ওই গ্রামারটা স্টেপ বাই স্টেপ কি করতে হবে, ভার্সন গুলো দেখাইতে বলতেছে। সেম একটা দেওয়া আছে, দেওয়ার পরে এটা গিভেন দেওয়া আছে, তারপর এখান থেকে আমাদের কি করতে হবে, ll1 দেখাইতে হবে। ll1 দেখাইতে হলে একটা প্রেডিক্টিভ টেবিল রাখতে হবে, এই প্রেডিক্টিভ টেবিলটা আঁকলাম, কলাম ওয়াইজ কি প্রোডাকশন ফার্স্ট ফলো বসাই দিছি, জাস্ট এখানে ওই প্রোডাকশন রুল গুলো বসাই দিছি, বসাই দেওয়ার পর ফার্স্ট বের করবো, ফার্স্ট নিচে থেকে উপরে বসাবো। জাস্ট এখানে দেখ এই আর ফার্স্ট হচ্ছে বন্ধু, কি, এই ফার্স্ট ফার্স্ট ফলো বুঝেছ না? ওই যে এলএল থেকে বোঝা ফার্স্ট ফলো, হ্যাঁ মানে জাস্ট সবাই এখানে পারবে জাস্ট আশা করি। টেবিলটা ক্রিয়েট করবি, এতটুকু বুঝতে পারছস। এই টেবিলটা থেকে আমরা এই জিনিসটা ক্রিয়েট করব। জাস্ট এই দেখ স্ট্রিং, এই জিনিসটা দিছে, এই জন্য এই কলাম বরাবর তিনটে ওয়েজ থাকবে, একটা হচ্ছে স্ট্যাক, আরেকটা হচ্ছে ইনপুট, আরেকটা হচ্ছে অ্যাকশন। এই অ্যাকশন বলতে বোঝাচ্ছে এগোর থেকে তো ফার্স্ট এ এবং এস এর মধ্যে যে ভ্যালুটা পাইছে এটা অ্যাকশনের মধ্যে বসাই দিব এরকম। সেম এক্সাম্পল, বাই ডিফল্ট এখানে স্ট্রিং এর সাথে একটা ডলার সাইন এড করে দিব, বাই ডিফল্ট এখানে একটা কি করে দিব, ডলার সাইন এড করে দিব। প্রথমেই কন্ডিশন হচ্ছে এই প্রথম প্রোডাকশন রুল, প্রথম প্রোডাকশন রুলে নন টার্মিনাল ছিল এ, এই জন্য এটা এখানে বসাই দিছি। তারপরে দেখ নন টার্মিনাল পাওয়ার পরে এখন কাজটা হচ্ছে এই এ এবং এই কিউ ঘরটা কোথায় আছে, দেখ এ এবং এই কিউ ঘরের মধ্যে আছে এ ড্রাইভ কিউ, এই ঘরের হ্যাঁ, মধ্যে এ ড্রাইভ কিউ। তাইলে এখানে কি স্ট্যাক এর মধ্যে একটা ভ্যালু আছে, এই জন্য একটা ভ্যালু বসবে কিউ জাস্ট। এই জন্য এখানে জাস্ট অ্যাকশনটা লিখে দিছি, এই ঘরে যেটা পাইছি এটা অ্যাকশনটা এখানে লিখে দিছি। তারপর এখানে এ ড্রাইভ কিউ, কিউ পাইছি, জাস্ট কিউটা এখানে কি করে দিছি, বসাই দিছি। তারপরে দেখ এখানে এখন কিউ আছে আর কিউ, এই বড় হাতের কিউ আর ছোট হাতের কিউ, এই বড় হাতের কিউ আর ছোট হাতের কিউর মধ্যে কোন ফাংশনটা আছে, কিউ ড্রাইভ বড় হাতের আর আর ছোট হাতের আর। রথের তাইলে আর, হ্যাঁ। প্রথমে স্ট্যাকের মধ্যে ঢুকবে কি, ছোট হাতের আর, তারপর তারপর বড় ঢুকবে হাতের আর। বড় হাতের আর। সেম এখানে জাস্ট যে ভ্যালুটা এটা পাইছি এখানে বসাই দিছি। এখন বলছি কি প্রথমে ঢুকবে ছোট হাতের আর, তারপর ঢুকবে বড় হাতের আর। জাস্ট এখানে সেম এই জাস্ট এখানে প্রথমে ছোট হাতের আরটা লিখবো, তারপর কি লিখবো, এখানে বড় হাতের আরটা লিখবো। ও ভুল করছে, প্রথমে ছোট হাতের আরটা ঢুকবে, তারপর বড় হাতের আরটা ঢুকবে। এখন দেখবো বড় হাতের আর এর সাথে এই কিউ টেবিলের মধ্যে কি আছে, এই বড় হাতের আর এর মধ্যে আর কিউর মধ্যে দেখতেছি সেম এই জিনিসটা আছে। দেখ কিউ আর, তাহলে এখানে আবার স্ট্যাক এর মধ্যে প্রথমে বড় হাতের আর ঢুকবে, তারপরে কিউ ঢুকবে। তাহলে সেম এখানে এখানে হবে, তখন ফাংশনটা হবে দেখ কি রকম হবে, প্রথমে এই আরটা বসবে, তারপরে বসবে কি ওই ছোট হাতের এই, তারপর বসবে এই ছোট হাতের বড় হাতের আর, এখানে তারপর বসবে ছোট এই বড় হাতের আরটা বসবে, তারপর হবে কিউ, এই কিউটা এখানে বসবে। এখান থেকে প্রথমে আর বসবে, তারপর কিউ বসবে, এই জন্য প্রথমে আর বসেছি, তারপর কিউ বসেছি। এখন দেখছিস এই কিউ আর এই কিউ কি হয়ে গেছে, ম্যাচ হয়ে গেছে। তখন এইটা আর এটা কি হয়ে যাবে, কেটে যাবে, কাটা। হুম। কাটাকাটি হয়ে যাবে। তারপরে জাস্ট তখন আর দুইটা কিউ থাকবে। তখন এরপর দেখতেছি আবার আর, এবং আবার আর কি পাইছি, কিউ পাইছি।
আবার আর এবং কিউর মধ্যে আবার সেম টেবিলের মধ্যে দেখবো কি আছে, দেখতেছি জাস্ট আর এবং কিউর মধ্যে আবার সেম জিনিসটা আছে, তাইলে প্রথমে আর ফুট হবে তারপর কিউ ফুট হবে, তাইলে এখানে আসে আর এর পর আবার সেম কি হবে আর ফুট হবে তারপরে কিউ ফুট হবে, আবার দেখতেছি এই কিউ আর এই কিউ মিলে গেছে, জাস্ট এখানে অ্যাকশনটা টেবিলের মধ্যে কি পাইছি এই অ্যাকশনটা এখানে কি এদিকে লিখতে থাকবো, যে যেগুলো হুম। টেবিল থেকে পাচ্ছি এগুলো জাস্ট সেকশনে লিখবো। তারপরে দেখতেছি কিউ পাইছি এই কিউ আর এই কিউ আবার মিলে গেছে, জাস্ট কাটাকাটি করে দিছি আবার কিউ পাইছি, তাহলে এদিকে আছে আর 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 কিউর মধ্যে আবার কোথায় এই ফাংশনে যাচ্ছে, তাইলে প্রথমে আর ঢুকবে আবার সেম এখানে আর আর তারপরে কিউ, আবার দেখতেছি এই কিউ আর এই কিউ মিলে যাচ্ছে, জাস্ট কাটাকাটি হয়ে গেছে। এখন দেখ এই বড় হাতের আর ছোট হাতের আর এর মধ্যে কি রিলেশনটা, দেখ এই বড় হাতের আর ছোট হাতের আর এর মধ্যে আছে দেখতেছি আর সমান সমান কি পাচ্ছি এপসাইলন পাচ্ছি, জাস্ট অ্যাপসাইলন। এখানে এপসাইলনটা কি করে দিছি ফুট করে দিছি, ফুট করে দেওয়া মানে আছে ফিনিশ হয়ে গেছে। তারপর জাস্ট আছে ছোট হাতের আর আর কি ছোট হাতের আর দেখতেছি এটাও মিলে গেছে, জাস্ট কি করে দিছি কাটাকাটি করে দিছি, দেখতেছি এখানে ডলার সাইন অবশিষ্ট এখানে ডলার সাইন অবশিষ্ট, বাই ডিফল্ট যে ডলার সাইন গুলো আমরা দিছিলাম ওইগুলাই পাচ্ছি, তার হুম মানে এই জিনিসটা হচ্ছে কি অ্যাকসেপ্টেড। কি বিষয়টা কি ক্লিয়ার করতে পারছস, গ্যাস করতে পারছস কি হুম জিনিসটা হুম এখানে হুম হুম। কোন সাইকোলজিটা কাজ করতেছে, মেথডটা কিভাবে যায় স্টেপ গুলা। তারপর সেম আরেকটা হ্যাঁ, এক্সাম্পল দেখ। মাঝখানে যেটা আছে এটা বারবার কমতে থাকবে, খালি মানে হ্যাঁ কাটাকাটি হইতে থাকবে। জাস্ট লাস্টে অ্যাকসেপ্টেবল হওয়ার জন্য এই ডলার সাইন যেগুলো বাই ডিফল্ট দিছিলাম ওইগুলাই কি থাকতে হবে। তারপর আরেকটা দেখে ম্যাচ এরকম হইতে একটা হবে। দিছে এখানে সেম ইনপুট হিসেবে দেওয়া আছে আইডি ইনটু এত, এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, এটা আবারও আসতে পারে পরীক্ষায়, এটা একটু হার্ড আছে এই জন্য লেন্দি টাইপের, এই জন্য সেম এই এক জিনিসটা ফার্স্ট এবং ফলোটা পারবি আশা করি। তারপর এখান থেকে জাস্ট এই টেবিলটা ক্রিয়েট করবি, করার পরে এই জিনিসটা দেখ আইডি দেওয়া আছে তিনটা কলাম নিছি স্ট্যাক ইনপুট অ্যাকশন, ইনপুটের মধ্যে ভ্যালুগুলো ইনপুট করে দিয়েছি, বাই ডিফল্ট একটা ডলার সাইন এড করে দিয়েছি, তারপর স্ট্যাকের মধ্যে একটা ডলার সাইন এড করে দিয়েছি। এড করে দেওয়ার পর দেখ এখানে দেখ আছে কি ফার্স্ট অফ অল ফার্স্ট প্রোডাকশন টুলটা হচ্ছে এই, জাস্ট এটা এখানে কি করে দিব বসাই দিব। এখন দেখতেছি ই এবং এই আইডির মধ্যে কি রিলেশন, টেবিলের মধ্যে এই ই এবং আইডির মধ্যে যে ফাংশনটা পাচ্ছি সেটা হচ্ছে ই ড্রাইভ টি ই প্রাইম। প্রাইম। হুম। তাহলে স্ট্যাকের মধ্যে প্রথমে ঢুকবে কি ই প্রাইম, তারপরে ঢুকবে টি উপরে, ঠিক সেম এখানে স্ট্যাকের মধ্যে প্রথমে আমরা ঢুকাই দিব ই প্রাইমটা ঢুকাবো, তারপরে ঢুকাবো টি, বুঝছো। এখন টি এবং আইডির মধ্যে আবার কি রিলেশন আছে, টি এবং আইডির মধ্যে রিলেশন দেখতেছি আবার এটা টি টি র্যাপ সমান সমান এফ টি প্রাইম, তাইলে এখানে স্ট্যাকের মধ্যে প্রথমে ঢুকবে কি এইটা প্রথম ভ্যালুটাও ঢুকবে টি প্রাইম ঢুকবে, তারপরে ঢুকবে এফ, তাহলে প্রথমে টি প্রাইম ঢুকতেছে এই জন্য আমরা এখানে সেম এই টি এর ক্ষেত্রে ফার্স্ট অফ অল কি করতে হবে এই জাস্ট এটার পরে কি করতে হবে জাস্ট ওই টি প্রাইমটা প্রথমে টি প্রাইম ঢুকবে তারপরে এফ ঢুকবে, তারপর আবার দেখো যখন এক পাইছি লাস্টে এফ আর এই আইডির মধ্যে কি সম্পর্ক আছে এটা দেখতে হবে। এই দেখ এফ এবং আইডির মধ্যে কি সম্পর্ক, এই এফ এবং আইডির মধ্যে সম্পর্ক আছে আইডি, সুতরাং এফ এর জায়গায় কি করে দিব জাস্ট এখানে এসে কি করে দিব আইডিটা বসাই দিব। আইডিটা বসার পরে দেখতেছি এই আইডি আর এই আইডি কি মিলে গেছে, জন্য কাটাকাটি করে দিছি, কাটাকাটি করার পর অবশিষ্ট অংশটা এখানে বসাই দিছি। তারপর এখান থেকে চলে গেছে কি টি প্রাইমটা চলে গেছে, আর টি প্রাইম যাওয়ার পরে এখানে অবশিষ্ট কি অবশিষ্ট ছিল কি ওই টি, এই দেখ এখানে পাইছিলাম কি এই এখান থেকে টি প্রাইম থেকে পাইছিলাম টি, এই টি প্রাইম থেকে পাইছিলাম টি, তাহলে টি প্রাইম অবশিষ্ট আছে টি প্রাইম এখানে, এখানে লাস্টে আছে টি প্রাইম, এই টি প্রাইমটার সাথে এই ইনটুর কি সম্পর্ক আছে এটা এখান থেকে মেজার করব, টি প্রাইমের সাথে ইনটুর আছে কি সেম এটা, এর ক্ষেত্রে আবার প্রথমে কি ঢুকবে এইটা স্ট্যাকের ফার্স্টে ঢুকবে তারপরে এফ তারপরে ইনটু, লাস্ট আসতেছে ইনটু, এখানে লাস্ট ইনটু আসতেছে ইনটু, এই ইনটু আর ইনটু দেখতেছি মিলে গেছে, কাটাকাটি করে দিছি আসতেছে কি আইডি এই ইনটু, তখন আমাদের এখানে লাস্টে কি ছিল ওই লাস্টে ছিল তারপর ছিল এফ, সুতরাং এখানে অবশ্যই থাকবে কি এফ। এখন এফ ফাংশনটা দেখবো এফ ফাংশনটার সাথে আইডি কি সম্পর্ক, এই এফ এর সাথে আইডি সম্পর্ক হচ্ছে আইডি, তাহলে আইডিটা আবার বসাই দিছি, এফ এর জায়গায় কি করে দিছি আইডিটা বসাই দিছি, এখানে আইডিটা কি করে দিছি বসাই দিছি, তাহলে এই আইডি আর এই আইডি কাটাকাটি গেছে অবশিষ্ট আছে এটা, তাহলে এর আগে ফাংশনে অবশিষ্ট ছিল কি টি প্রাইম, আবার দেখতেছি এখানে লাস্টে ছিল কি টি প্রাইম, অবশিষ্ট ছিল টি প্রাইম, টি প্রাইম আর প্লাসের মধ্যে কি রিলেশন দেখতেছি টি প্রাইম আর প্লাসের মধ্যে, না টি প্রাইম না টি ছিল মনে হয় লাস্টে, এই জিনিসটা মনে হয় এখানে আছে দাঁড়া দেখি একটু, এই দেখ এখানে সুন্দর করা আছে এই জিনিসটা,
এই দেখ প্রথমে একটা ডলার সাইন নিছি এই ফাংশনে যেটা আছে এটা বসাই দিছি এই ফাংশনের মধ্যে এখানে আছে কি ইনপুট হিসেবে দেওয়া আছে এটা এখানে কিন্তু আগে থেকেই দেখ এখানে কিন্তু ভ্যালুগুলো বসানোর সময় আগে থেকে কি করে দিছে এস থেকে কিভাবে ফুট করবে এই ভ্যালুগুলো এখানে বসাই দিছি দেখ এখানে ই ড্রাইভ ছিল টি ইনটু ই প্রাইম জাস্ট এখানে লেখার সময় এস থেকে যেভাবে বারবার ঢুকবে প্রথমে ঢুকবে ই প্রাইম তারপর ঢুকবে টি ঠিক সেম অ্যাঙ্গেল এখানে কি করে দিছে আগে থেকে কি করে দিছে এই টেবিলের মধ্যে এল এল ওয়ান মধ্যে বসাই দিছে এই জন্য এখন জাস্ট আমরা এখানে ভ্যালুগুলো বসাবো ই ই আর আইডির মধ্যে সম্পর্ক ছিল কি এটা জাস্ট এখানে বসাইছি তারপর টি আর আইডির মধ্যে সম্পর্ক হচ্ছে টি আর আইডির মধ্যে টি আর আইডির মধ্যে সম্পর্ক হচ্ছে ই টি প্রাইম জাস্ট এখানে টি ই প্রাইম বসাইছি এবং ই আর আইডির মধ্যে সম্পর্ক হচ্ছে ই আর আইডির মধ্যে সম্পর্ক হচ্ছে আইডি জাস্ট ই এর করে আইডি বসাই দিছি এই আইডি আর এই আইডি কি হয়ে গেছে কাটাকাটি চলে গেছে অবশিষ্ট আছে এটা এখন এই ই টি প্রাইমের সাথে এ প্লাস এর কি সম্পর্ক টি প্রাইমের সাথে প্লাস এর সম্পর্ক আছে এপসাইলন মানে কি কোনো কিছু নাই কোনো কিছু কোনো কিছু নাই হবে না তো আচ্ছা যা কোনো কিছু নাই তাহলে কাটাকাটি গেছে এইটা অবশিষ্ট চলে গেছে তাইলে আবার টি প্রাইমের সাথে প্লাস এর সম্পর্ক হবে এই টি প্লাস এসে এটা এটা মনে হয় ইন্টু হবে এখানে একটু ভুল আছে এই কোয়েশ্চেনে ভুল নাই কোয়েশ্চেনে ভুল এই ইন্টুটা প্রথমে হবে তারপর হবে প্লাস এখানে এই ঘরের মধ্যে ইন্টুটা এখানে হবে বুঝছস জাস্ট এখানে কি হবে প্লাসটা এখানে হবে তখন দেখতেছি এই টি প্রাইমের সাথে ইন্টুর সম্পর্ক হচ্ছে কোনটা এটা জাস্ট এখান থেকে এখানে কি করে দিছি পুট করে দিছি বসাই দিছি টি প্রাইমে এখানে হবে ইন্টু এখানে হবে প্লাস বুঝছস এইভাবে ইন্টু এবং প্লাস এইখানে তো এটা সলিউশনটা তো ভুল এটা বুঝছস এখানে ভুল আছে এটা কারেকশন করতে হবে সেম এমনি প্রসিডিউরটা বুঝতে পারছস কিভাবে কিভাবে হবে হুম এখানে এই কোয়েশ্চেনটা ভুল আছে বুঝছস জাস্ট এখানে এখানে আবার এখানে যে কাজটা করছে এখানে এই ভ্যালুগুলা কিন্তু ভুল বসাইছে বুঝছস হ্যাশট্যাগে যেভাবে বসবে এভাবে বসানো এগুলা এগুলা ডলার সাইনে লেফটে বসানো যাবে না সবসময় রাইটে বসাইতে হবে এরকম কোন এক্সাম্পল আছে কিনা দেখি আর এখানে একটা এক্সাম্পল আছে এটা তো না তোরটাতে বন্ধু বুঝছস থেকে যেটা আগে ঢুকবে ওইটা লেখে নাই ওই লিখে দিছে এখানে এই কোয়েশ্চেনটা ভুল দেখাচ্ছে এই জন্য বলতেছিলাম এখানে দেখ এই জিনিসটা ই এবং আইডি থেকে পাইছিলাম এটা এখানে জাস্ট পুট করে দিছি এই টি এবং আইডি থেকে সম্পর্ক পাইছি টি এবং আইডি থেকে পাইছি এই এফ টি প্রাইমটা বসাই দিছি এফ টি প্রাইমটা বসাই দিছি এই আইডি টি সমান টি এবং আইডির মধ্যে সম্পর্ক হচ্ছে এই এফ টি প্রাইম বসাই দিছি টি প্রাইম সমান সমান টি প্রাইম এবং আইডির মধ্যে সম্পর্ক তো নাই আরে ভাই এটা তো ভুল হয়েছে এই জিনিসটা দেখ আচ্ছা এই জিনিসটা এমনি এটা কি সিকোয়েন্সটা ধরতে পারছস নাহলে এটা আবার বুঝাই দেখ মানে এত ছোট ছোট জিনিসগুলো যদি ভুল করে দেখ এখানে দেখ এই দেখ এখানে প্রথমে ডলার সাইন ইনপুট করে দিছি এখানে বসাই দিছি এখানে ফার্স্ট অফ অল ছিল কি ই ই প্রোডাকশন রুল ই ছিল এটা বসাই দিছি ই বসানোর পর ই এবং আইডির মধ্যে কি সম্পর্ক আছে এটা দেখো ই এবং আইডির মধ্যে সম্পর্ক আছে এটা তাহলে স্ট্যাকের মধ্যে প্রথমে ই ফ্রেম ঢুকবে তারপরে টি ঢুকবে তার মানে হচ্ছে এখানে প্রথমে ই ফ্রেম আসবে তারপরে টি আসবে আবার টি আর এই লাস্ট টি আর আইডির মধ্যে কি সম্পর্ক আছে এই লাস্ট টি আর আইডির মধ্যে সম্পর্ক আছে এটা তার মানে হবে লাস্টে হবে কি আবার টি আর আইডির মধ্যে সম্পর্ক হবে কি টি প্রাইম প্লাস এফ এই দেখ আইডি প্রথমে টি প্রাইম ঢুকবে তারপর এফ ঢুকবে এফ তারপর এফ এবং আইডির মধ্যে কি সম্পর্ক এফ এবং আইডির মধ্যে সম্পর্ক হচ্ছে আইডি ওই জন্য এই আইডি আর এই আইডি যখন পাইছি এখানে আইডি যখন পাইছি তখন এই আইডি আর এই আইডি কি যাবে কাটাকাটি যাবে তার মানে হচ্ছে এই আইডিটা চলে গেছে তখন অবশিষ্ট আছে এটা তখন আমাদের এখানে লাস্ট প্রোডাকশন ছিল কি টি প্রাইম এখানে লাস্টে ছিল হ্যালো টি প্রাইম আর ইন্টের মধ্যে কি সম্পর্ক টি প্রাইম আর ইন্টের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা তাইলে প্রথমে ঢুকবে টি প্রাইম তারপরে ঢুকবে এফ তারপরে ঢুকবে ইন্টু এখানে ঢুকবে প্রথমে ঢুকবে টি প্রাইম তারপরে ঢুকবে এফ তারপরে ঢুকবে ইন্টু দেখতেছি এই ইন্টু আর এই ইন্টু মিলে গেছে কাটাকাটি তখন আছে এইটা পাইছি তখন এখানে আছে লাস্টে আছে কি এফ এফ আর আইডির মধ্যে কি সম্পর্ক এফ আর আইডির মধ্যে সম্পর্ক হচ্ছে আইডি তাহলে এখানে বসবে জাস্ট এফ আর আইডির মধ্যে সম্পর্ক হচ্ছে আইডি এই আইডি আর এই আইডি কাটাকাটি গেছে তখন আছে জাস্ট প্লাস এখানে এর আগে ছিল কি টি প্রাইম তাহলে টি প্রাইম আর প্লাসের মধ্যে কি সম্পর্ক টি প্রাইম আর প্লাসের মধ্যে সম্পর্ক হচ্ছে এপসাইলন মানে কি হচ্ছে কিছু নাই তাইলে একটা কি টি কেটে যাবে
টি প্রাইমে এপসাইলন বসলে টিটা চলে যাবে। তারপর আবার একটা এর আগে একটা কি ছিল, টি প্রাইম ছিল। এই টি প্রাইমের সাথে প্লাসের সাথে কি সম্পর্ক, টি প্রাইমের সাথে প্লাসের সাথে সম্পর্ক ছিল কি এই ডলার, এই এমটি, আবার এমটিটা এখানে বসে যাবে এমটিটা বসে গেলে এই টিটাও চলে যাবে। এখানে একদম লাস্টে যে ভ্যালুটা ছিল সেটা হচ্ছে ই প্রাইম। ই প্রাইমের সাথে এই প্লাসের কি সম্পর্ক, ই প্রাইমের সাথে প্লাসের সম্পর্ক হচ্ছে এটা। এই প্রথমে টি ই প্রাইম বসবে, তারপর টি বসবে, তারপর প্লাস বসবে। এখানে আসবে প্রথমে বসবে ই প্রাইম, তারপরে বসবে টি, তারপর বসবে প্লাস। এ প্লাস আর এ প্লাস কেটে যাবে, তখন এখানে অবশিষ্ট ছিল লাস্টে কি টি। লাস্টে ছিল কি টি, ই প্রাইম আর টি। এই টি আর আইডির মধ্যে কি সম্পর্ক, দেখ টি আর আইডির মধ্যে সম্পর্ক হচ্ছে এই টি আর আইডির মধ্যে সম্পর্ক হচ্ছে টি আর আইডির মধ্যে সম্পর্ক হচ্ছে কি টি প্রাইম এবং এফ। তাইলে স্ট্যাকের মধ্যে প্রথমে টি প্রাইম ঢুকবে, তারপরে ঢুকবে এফ। তাইলে এই এফ আর আইডির মধ্যে কি সম্পর্ক, এফ আর আইডির মধ্যে সম্পর্ক হচ্ছে কি আইডি। তাইলে এখানে চলে আসবে কি আইডি চলে আসবে। এই আইডি আর এই আইডি কাটাকাটি চলে গেছে, তার মানে অবশিষ্ট আছে ডলার। এখানে অবশিষ্ট আছে কি কি, এখানে অবশিষ্ট আছে অনেকগুলো অবশিষ্ট আছে। কি কি অবশিষ্ট ছিল, টি প্রাইম এবং ই প্রাইম অবশিষ্ট ছিল। এগুলো যখন অবশিষ্ট ছিল এখানে কি কম্পেয়ার করার মতো কোনো কিছু নাই, এই জন্য এগুলো একটা একটা কি হয়ে যাবে, এমটি বসাই দিব জাস্ট। এইখানে জাস্ট কি বসাই দিব, এই ঘরে এইটা, এই ঘরে জাস্ট এই দেখ, এই ঘরে জাস্ট কি বসাই দিব, এই অবশিষ্ট ছিল এগুলাতে এমটি বসাই দিব। এটাই এমটি বসাই দিছি, এটাই এমটি এমটি বসাই দিছি। তাইলে অবশিষ্ট থাকে এই কি ডলার সাইন, এখানে পাইছি ডলার সাইন। তাইলে ডলার সাইন, এই ডলার সাইন কি হয়ে গেছে, ম্যাচ হয়ে গেছে। তার মানে এটা অ্যাকসেপ্টেবল। বুঝতে পারছো এটা? এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটা পরীক্ষার মধ্যে আসতে হ্যাঁ। পারে। এগুলো কিন্তু হাতে কলমে প্র্যাকটিস করে করে দেখতে হবে। আর এরপরে রাইটে দেখ ল্যাবস মুভ ডেরিভেশন করতে বলছে। তারপরে প্রশ্ন বলতেছে শিপ রিডিউস, শিপ করতে হবে রিডিউস এবং পার্সিং ট্রি, দুইটা প্রশ্ন সেম। এখানে একটা প্রোডাকশন রুল দেওয়া আছে, তারপর বলতেছে এখানে লেফট রাইট মোস্ট ডেরিভেশন করতে হবে। প্রথমে নিছি, তারপর লেফট মোস্ট ডেরিভেশন করা হচ্ছে রাইট এর ভ্যালু বসা। তাইলে এখানে এল পাইছি, এল এর ভ্যালু হচ্ছে কি এল কমা এস, এল কমা এস বসাই দিছি। আবার এস কি করতে হবে, এক্সপ্লোর করতে হবে। এক্স কে এক্সপ্লোর করলে পাচ্ছি জাস্ট কি পাচ্ছি, এখান থেকে এক্স এক্সপ্লোর করে পাচ্ছি কি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এল। এল জাস্ট আমাদেরকে এই জিনিসটা কি করতে হবে, জেনারেট করে দেখাইতে হবে। এই জন্য আবার এল প্রাইম এখানে কি করে দিছি, জেনারেট করে দিয়ে জাস্ট এদিকে কোনটার ভ্যালু কি কি এক্সপ্লোর করতেছে এগুলো এদিকে লিখে দিতে হবে। জাস্ট এখানে পাইছি। তাইলে এখানে এল আর বসে এস সমান সমান আমাদের এই ফরম্যাটটা, এই ফরম্যাটে কি হয়ে গেছে, সেম সব আসছে। সব আসার পর জাস্ট ভ্যালু গুলো পুট করে দিব। এস সমান পাইছি কত, এস সমান আছে জাস্ট এস সমান এ বসাই দিছি। ভ্যালু বসাই দেওয়ার পর তারপর দেখবো এল, এল সমান সমান এস বসাইছি। তারপরে এস সমান সমান আবার এ বসাইছি। এভাবে ভাবে জাস্ট এই জিনিসটা কি করতে হবে, জেনারেট করতে হবে। যদি এটা মিড টার্মে ছিল রাইট মোস্ট ডেরিভেটিভ, এটা মিড টার্মের একটা জিনিস। এখানে যে জিনিসটা আছে এই জিনিসটা হচ্ছে এই জিনিসটা বোঝার মতো। এটা হচ্ছে কি শিফট রিডিউস পার্সিং। এখানে দুইটা অপারেশন হবে, একটা জাস্ট শিফট করতে পারবো মানে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে পারবো, আর একটা হচ্ছে রিডিউস করতে পারবো মানে মুছে ফেলতে পারবো এই জিনিসটা। 6m এখানে তিনটা কলম থাকবে, একটা হচ্ছে স্ট্যাক কলম, আরেকটা হচ্ছে ইনপুট, আরেকটা হচ্ছে অ্যাকশন। এই 6m এখানে কি করে দিতে হবে, একটা ডলার সাইন ইনপুট করে দিতে হবে। এখানে কি সেম একটা কি করে দিতে হবে, ডলার সাইন কি করে দিতে হবে, ইনপুট করে দিতে হবে। এখানে দেখ, এখানে বলছে জাস্ট শিফট আর রিডিউস। এইটা প্রথমে আমরা কি করে দিছি, এই ফার্স্ট ব্র্যাকেটটা কি করে দিছি, শিফট করে দিছি। শিফট করে কোথায় নিয়ে আসছি, এখানে নিয়ে আসছি। তারপর আবার সেম কি করতেছে, শিফট করে কি এটা কোথায় নিয়ে আসছি, এখানে নিয়ে আসছি। কারণ আমাদেরকে বলছে কোনটা জেনারেট করতে দেখাইতে, এই জিনিসটা কি করতে হবে, দেখাইতে হবে। এই জন্য তারপর এটা এখানে কি করে দিছি, শিফট করে দিছি। এখন এটা শিফট করার পর এখানে দেখতেছি, দেখ এইখান এই ফাংশন থেকে পাচ্ছি কি এই সমান সমান পাইছি কি এস ড্রাইভ এ। এই এখান থেকে এই সমান সমান জাস্ট এই এর ভ্যালুটা কি করে দিব, এখান থেকে এস আসছি। তাহলে এস ড্রাইভ এ ছিল, এই জন্য এর জায়গায় কি করে দিছি, রিডিউস করে দিছি। একে মুছে কি করে দিছি, এসটা কি করে দিছি, ফুট করে দিছি। তারপর আবার কমাটা কি করে দিছি, শিফট করে দিছি। আবার এই দেখ এসটা পাইছি তো এস, আবার এস এটা কি করতে পারি, রিডিউস করতে পারি। দেখ এই এখানে দেখ সমান সমান আছে কি এল ড্রাইভ সমান সমান এস। তাহলে এসটা কি করে দেবো, আবার ড্রাইভ করে দেবো কি রিডিউস করে কি বসাইতে পারবো, বসাইতে পারবো। এই জন্য আবার কি রিডিউস করে কি করে দিছি, এস এর জায়গায় কি করে দিছি, এলটা বসাই দিছি। বসাই দেওয়ার পর আবার কি করতেছি, শিফট করছি, কমাটা এদিকে শিফট করে এদিকে নিয়ে আসছি। আবার আবার এই ফার্স্ট ব্র্যাকেটটা শিফট করে এদিকে নিয়ে আসছি। আবার এটা শিফট করে কি করছি, এদিকে নিয়ে আসছি। শিফট করে যখন নিয়ে আসছি তখন আমরা এখান থেকে দেখতেছি এই প্রোডাকশন রুল থেকে দেওয়া আছে কি এস ড্রাইভ এ এবং এল ড্রাইভ এস। এই জন্য আমরা এই এর ঘরের মধ্যে কি করে দিছি, রিডিউস করে দিছি এসটাকে।
এজন্য আবার এই করে s টা কি করে দিছি রিডিউস করে দিছি, আবার s টাকে কি করে রিডিউস করে দিছি l এর মাধ্যমে, কারণ এখানে ফাংশনের মধ্যে দেওয়া আছে কি l ড্রাইভ s, এইজন্য s এর জায়গায় কি করে দিছি জাস্ট s l টা বসাই দিছি, এখানে l টা বসাই দিছি। বসানোর পরে আবার কি করতেছি শিফট করতেছি, কমাটা শিফট করে এদিকে বসাই দিছি, আবার এটা শিফট করে এখানে বসাই দিছি। আমরা এখান থেকে প্রোডাকশন রোল থেকে আবার কি করতেছি s ref fi, এই জন্য এর জায়গায় s টা কি করে দিছি ফুট করে দিছি। আবার l ref সমান সমান কি হচ্ছে s, এর জন্য জাস্ট এখানে l টা কি করে দিছি ফুট করে দিছি। ফুট করে দেওয়ার পরে এই ফার্স্ট ব্র্যাকেটটা আবার এখানে কি করে দিছি শিফট করে দিছি, এই ফার্স্ট ব্র্যাকেটটা কি করে দিছি এই দেখ একটা ফুট কি করে দিছি শিফট করে দিছি। এই দেখ ফার্স্ট ব্র্যাকেটের এই ফাংশনটা কোথায় আছে, এখানে আছে দেখ। এই ফাংশনটা সমান সমান কি পাইছিলাম, এই ফুট করা সমান সমান হচ্ছে s ড্রাইভ s, এই জন্য এখান থেকে জাস্ট ভ্যালুটা কি করে দিছি রিডিউস করে কি বসাই দিছি s টা বসাই দিছি। s টা বসাই দেওয়ার পরে এবং এই টোটাল s টা পাইছি, এবং এই s l টা কোথায় আছে দেখ, এই l s টা কি কাকে অ্যাড করতেছে আবার l, l ড্রাইভ সমান সমান পাইছি s l, l s, এইখান থেকে আবার কি করে দিছি জাস্ট এখানে কি করে দিছি l টা কি করে দিছি বসাই দিছি। এইটাকে রিডিউস করে এই ফাংশন থেকে প্রোডাকশন রুল থেকে কি করে দিছি l টা কি করে দিছি বসাই দিছি, জাস্ট এখানে রিডিউস করে এখানে l টা বসাই দিছি। আবার কি করছি এই জাস্ট এই ফার্স্ট ব্র্যাকেটের এই ব্র্যাকেটটা আবার এখানে কি করে দিছি শিফট করে দিছি। শিফট করে এই ভ্যালুটা পাইছি, এই ভ্যালুটা সমান সমান এখানে কি দেওয়া আছে এই s ড্রাইভ ফার্স্ট ব্র্যাকেট l, এই ফার্স্ট ব্র্যাকেট l এর জায়গায় কি করে দিছি জাস্ট ওই এই জিনিসটা কি করে দিছি s টা কি করে দিছি ফুট করে দিছি, বুঝছস? এই ফুট করে দেওয়ার পর এই জাস্ট এখান থেকে কি আমরা এই জিনিসটা কি করছি এই জাস্ট এই ফুট করে কি পাইছি এই ফার্স্ট প্রথম কি পাইছি প্রোডাকশন রুলটা পাইছি, এই প্রোডাকশন প্রথম প্রোডাকশন রুল ছিল s, এটা যখন নিয়ে আসতে পারছি তার মানে হচ্ছে কি এটা কি অ্যাকসেপ্টেবল। এই জিনিসটা বুঝতে পারছস? এ বন্ধু তুই বলছিস না দুইটা ধরো ডলার সাইনের তখন এক্সপোর্টেবল হবে, এখানে তো এস রয়ে গেছে এই পাশে S স্ট্যাকে। না, ওইটা হচ্ছে এই রুলসটা হচ্ছে এখানে এই জাস্ট এই টেবিলের ক্ষেত্রে এটা হচ্ছে কি স্ট্রিং স্ট্যাক এর মধ্যে স্ট্রিং জেনারেটের ক্ষেত্রে এখানে হচ্ছে জাস্ট এখানে এটা বলছে জাস্ট শিফট এবং রিডিউস, এখানে জাস্ট শিফট করতে পারবো আর রিডিউস করতে পারবো। এই শিফট আর রিডিউস করার করে করে আমাদেরকে কি দেখাইতে হবে জাস্ট এই ভ্যালুটা দেখাইতে হবে। প্রোডাকশন রুলের প্রথম ভ্যালুটা কি নিয়ে আসতে হবে, প্রোডাকশন রুলের প্রথম ভ্যালুটা ছিল s, এই দেখ এখানে s টা চলে আসছে, এজন্য এটা অ্যাকসেপ্টেবল। এটা এরকম एग्जांपल আর আছে দেখি, एग्जांपल আর নাই, এখানে আছে কিনা দেখি। ফরহাদ ভাইয়া স্ক্রিন আর একটু বড় করো। কি বলস, দেখা যায় না? দেখা যায় আরে শুরু আর করে না। আর একটু বড় হলে আর একটু সুবিধা। ঠিক আছে এবার ঠিক আছে। এই সৌরভ দেখ দা এই সেম एग्जांपल একটা দেখ, এই শিফট রিডিউস দা পার্সার, তাহলে এখানে জাস্ট শিফট হবে আর রিডিউস হবে, তাহলে এখানে একটা প্রোডাকশন রুল দেওয়া আছে দেখছস। তাহলে আমরা প্রথমে যে ভ্যালুটা ইনপুট দিয়েছে এটা লিখে ফেলছি, এটার সাথে একটা ডলার সাইন এড করে দিয়েছি আর এখানে একটা বাই ডিফল্ট ডলার সাইন এড করে দিয়েছি। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে কি করতে হবে শিফট করতে হবে, তাহলে জাস্ট এখানে দুইটা কাজ শিফট আর রিডিউস এই দুইটা কাজ করতে পারবো, এই জন্য আইডি কে শিফট করে এদিকে নিয়ে আসছি। যেমন এই আইডি সমান দেখ এই আইডি সমান এখানে ই ড্রাইভ আইডি, এই জন্য এই আইডি কে কি করছি রিডিউস করে এটা বসাই দিছি, এখানে এটা জাস্ট বসাই দিছি। তারপর পাইছি প্লাস, এই প্লাসটা আবার এদিকে কি করে দিছি শিফট করে দিছি। তারপর পাইছি আইডি, আইডিটাও কি করে দিছি শিফট করে দিছি। আইডি সমান সমান আমরা জানি কি এই, তাইলে এই আইডি জায়গায় জাস্ট এটা কি করে দিছি রিডিউস করে এটা বসাই দিছি। তারপর আবার কি এই ইনটুটা কি করে দিছি শিফট করে দিছি, আবার আইডি পাইছি আইডিটা কি করে দিছি শিফট করে দিছি। শিফট করার পরে শিফট করে দিছি এবং আইডি সমান সমান এখানে দেখ ই, এই জন্য এখানে রিডিউস করে আইডি জায়গায় কি বসাই দিছি ই বসাই দিছি। এবার এই দেখ ইনটু ইনটু ই, এখানে ফাংশন থাকে এই দেখ ই ড্রাইভ ইনটু পাইছি, এই ফাংশনটার জায়গায় রিডিউস করে আমরা কি বসাই দিব জাস্ট এই ইটা বসাই দিব। জাস্ট এই ফাংশনে কল করে জাস্ট এই জায়গায় যেখান থেকে আসছে এখানে ড্রাইভটা করছিল এইটা কি করে দিছি জাস্ট এখানে কি করে দিছি ফুট করে দিছি বসাই দিছি রিডিউস করছি। তারপর আবার দেখতেছি ই প্লাস কি আছে ই, তাহলে ই প্লাস ই কোথা থেকে আসছে ই প্লাস ই, ই ড্রাইভ ই প্লাস ই পাইছি, তাহলে এটা কাকে ড্রাইভ করতেছে এই ই কে। তাহলে রিডিউস এই জায়গায় রিডিউস করে জাস্ট এটা বসাই দিছি, এখানে জাস্ট এটা কি করে দিছি বসাই দিছি। তখন জাস্ট যখন আমরা এই দেখ এই প্রোডাকশন রুলের প্রথম প্রোডাকশন রুল ছিল ই, এটা পেয়ে গেছি, তার মানে হচ্ছে এটা অ্যাকসেপ্টেবল, এটা বুঝছস?
এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? হুম, আগেরটার মতো আর কি, ওইখানে তোর এস ছিল, এখানে ই আছে, এটাই। এখানে শিফট এবং রেডিয়াস এর ক্ষেত্রে আসবে লাস্টে প্রথম প্রোডাকশন রুলটা পাইতে হবে। আর যেটা ছিল আমাদের ওই আরেকটা যেটা এক্সাম্পল ছিল ইনপুট দিব, ওইখানে জাস্ট ডলার সাইন আর ডলার সাইন পাইলেই কি হবে, অ্যাকসেপ্টেবল হবে। জাস্ট এই দুইটা পার্থক্য। আর এখানে জাস্ট এই অপারেটর প্রেসিডেন্স প্যারাসাইটিস এর মধ্যে কার প্রায়োরিটি বেশি, এইরকম একটা ম্যাথ আসতে পারে। দেখ ফর এক্সাম্পল একটা স্ট্রিং দেওয়া আছে এবং আমাদের একটা প্রোডাকশন রুল দেওয়া আছে। এটা এখানে আমরা বের করতেছি কি, এখানে প্রথম স্টেপ হচ্ছে এই ভ্যালুগুলো স্ট্রিংটা লিখলাম, তারপরে যে ভ্যালুটা দেওয়া আছে কন্টেক্সট ফ্রি গ্রামার এটা লিখলাম। এটা হচ্ছে অপারেটর প্রেসিডেন্ট, মানে কার চেয়ে কার প্রেসিডেন্সিটা বেশি, এরকম এটা বের করতে বলতেছে। এই যে স্ট্রিংটা দেওয়া আছে এটা এখানে সবগুলো হচ্ছে টার্মিনাল আইডি প্লাস ইনটু ডলার সাইন। ঠিক সেম কলাম বরাবর এই ভ্যালুগুলো বসাই দিব এবং আবার রো বরাবর সেম ভ্যালুগুলো বসাই দিব। এখন দেখবো কার চেয়ে কার প্রেসিডেন্সি বেশি। এই দেখে এখানে প্রেসিডেন্সি বেশি, প্রথমে বেশি প্রেসিডেন্সি সবচেয়ে হাই হচ্ছে উপরের এই জিনিসটা, তারপর হচ্ছে ইনটু এবং ভাগ, তারপরে প্রেসিডেন্সি বেশি হচ্ছে গুণ এবং কি ভাগে, তারপরে এর চেয়ে একটু কম হচ্ছে যোগ এবং বিয়োগ। একদম কম প্রেসিডেন্সি হচ্ছে কি ডলারের চেয়ে প্রেসিডেন্সি বেশি হচ্ছে যোগ এবং বিয়োগে, তার চেয়ে বেশি হচ্ছে ইনটু এবং ভাগ, তার চেয়ে বেশি হচ্ছে ইরুর। এই ডাটা ফলো ইরুরের প্রেসিডেন্সি সবচেয়ে হাই। এখন এই কলম বরাবর টার্মিনাল বসাইছি, রো বরাবর টার্মিনাল বসাইছি। এখন কার চেয়ে কার প্রেসিডেন্সি বেশি এটা বসাইতে হবে। বলছি এই টি সেম প্লাস 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 যদি সেম হয় তাহলে এটা হবে কি লেফট, এই প্রেসিডেন্টই এদিকে, মানে এই এদিকে কি ডাটাটা ফলো করবে, তার মানে বোঝাচ্ছে এই প্লাসটার প্রেসিডেন্টই সবচেয়ে বেশি। তারপর দেখতেছি যোগ এবং ইনটু, এই এখানে দেখ এই বলছিলাম কি যোগ এবং বিয়োগের চেয়ে গুণ এবং বাকির প্রেসিডেন্সি বেশি, এজন্য যোগের চেয়ে গুণের প্রেসিডেন্সি বেশি, এজন্য এরুটা কি এদিকে। তারপরে দেখতেছি যোগ এবং আইডি যদি কোনো ভ্যালু থাকে এগুলোর প্রেসিডেন্সি সবসময় হাই, এজন্য যোগের চেয়ে আইডির প্রেসিডেন্সি বেশি। তারপরে ডলার সাইন, যোগ এবং ডলার সাইনের প্রেসিডেন্সি সবচেয়ে কম, ডলার সাইনের চেয়ে প্লাসের প্রেসিডেন্সি বেশি, এজন্য তিনটে এদিকে দিছে। ঠিক সেম ইনটু এবং যোগের ক্ষেত্রে কার প্রেসিডেন্সি বেশি, গুণের প্রেসিডেন্সি বেশি, এজন্য এই দিকটা এদিকে করে দিছে। আবার ইনটু আর ইনটু হলে যদি সেম ভ্যালুর প্রেসিডেন্সি বলে তাহলে সবসময় এটা কি থাকবে, লেফট এর দিকে থাকবে, এই মুখটা লেফট এর দিকে করা থাকবে। আবার ইনটু এবং আইডির ক্ষেত্রে দেখ, ইনটু এবং আইডির ক্ষেত্রে আইডি যে কোনো যদি কোনো একটা ভ্যালু থাকে ওইটার প্রেসিডেন্সি সবসময় হাই, এজন্য এটা কি আইডির প্রেসিডেন্সি বেশি। তারপরে ডলার আছে ইনটু প্রেসিডেন্সি বেশি, এজন্য এই ইনটু প্রেসিডেন্সি বেশি, এজন্য চিহ্নটা এদিকে হয়েছে। এবং আইডি এবং প্লাস আছে আইডির বেশি, যদি কোনো একটা ভ্যালু থাকে ওইটার প্রেসিডেন্সি সবসময় হাই, এজন্য প্লাস আছে আইডির প্রেসিডেন্সি বেশি ইনটু সেভ আইডি প্রেসিডেন্ট, আইডি এবং আইডি দুইটা ভ্যালু হয়ে গেলে এটাকে কি করে দিতে হবে, নাল রেখে দিতে হবে, মানে খালি রেখে দিতে হবে ঘরটাতে কিছু কোনো প্রেসিডেন্সি বসাইতে পারবে না, কারণ এটাই একটা ভ্যালু এটাই একটা ভ্যালু দুইটাই সেম। যদি যোগ হইতো তাহলে এইটার প্রেসিডেন্সি বেশি, এই গুণের ক্ষেত্রে সেম এইটার প্রেসিডেন্সি বেশি। বা যদি ভ্যালু থাকে তাহলে সবসময় প্রেসিডেন্সি সমানের জন্য এটা কি থাকতে হবে, ফাঁকা রাখতে হবে। ঠিক সেম এখানে ডলার সাইনের ক্ষেত্রেও বসাইতে হবে। ডলার সাইনের ক্ষেত্রে কার প্রেসিডেন্সি বেশি, যোগের ক্ষেত্রে এই যোগের প্রেসিডেন্সি বেশি। ডলার সাইন এবং ইন্টুর ক্ষেত্রে এই ইন্টুর প্রেসিডেন্সি বেশি আইডি, আর ডলারের ক্ষেত্রে আইডির প্রেসিডেন্সি বেশি এবং আইডি এবং আইডির ক্ষেত্রে কি কার প্রেসিডেন্সি বেশি, অবশ্যই এইটার প্রেসিডেন্সি বেশি। এই এই ডলারের প্রেসিডেন্সি সবসময় বেশি হবে। এখন এই টেবলটা এখান থেকে এই টেবলটা কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। জাস্ট এখানে হ্যাশট্যাগ ইনপুট আর একটা অ্যাকশন, এই বাটনটাকে অ্যাকশন বাটনও লিখতে পারোস। এই রিলেশনের যে টেবলটা আছে এটা বাই ডিফল্ট দিতেও পারোস না দিতেও পারোস। জাস্ট এটা প্রেসিডেন্সি কি করতেছে, ডিফাইন করতেছে কার চেয়ে কার প্রেসিডেন্সি বেশি। এটা এই টেবলটা আঁকাও যায়, করলে করতে পারবে, না করলে কোনো সমস্যা নাই। ঠিক সেম বাই ডিফল্ট ইনপুটটা নিছি, ডলার সাইন এড করে দিছি, ডলার সাইন এড করে দিছি। এখানে সেম প্রেসিডেন্সির ক্ষেত্রেও সেম, জাস্ট দুইটা কাজ হবে, একটা হচ্ছে কি শিফট এবং রিডিউস, এই দুইটা কাজ। এই জন্য প্রথমে আইডিটাকে শিফট করে দিছি। আমরা জানি এই আইডি সমান সমান এই ডলার সাইন এই টি সমান সমান আই টি ড্রাইভ আইডি, এই আইডি সমান সমান কাকে ড্রাইভ করতেছে, এই টি কে। এই জন্য এখানে কি বসাই দিছি, টিটা বসাই দিছি। আবার টি, আবার এই প্লাসটা কি করে দিছি, শিফট করে দিছি এদিকে। আবার আইডিটা কি করে দিছি, শিফট করে দিছি। আইডি সমান সমান কি টি, এই জন্য আইডি জায়গায় টি বসাই দিছি। আবার ইন্টুটা কি করে দিছি, শিফট করে দিছি। আবার আইডিটা কি করে দিছি, শিফট করে দিছি। এই আইডি সমান সমান বলছিলাম কি এই আইডিটা কাকে করতেছে, এই আইডি সমান সমান হচ্ছে কি টি,
ড্রাইভ টি ড্রাইভ আইডি সমানের জন্য আইডিটা কাকে ড্রাইভ করতেছে টি কে, এই জন্য টিটা কি করে দিছি, বসাই দিছি। এই দেখো দেখো এই টি ইনটু টি, এই ফাংশন থেকে এই টি ইনটু টি, টি ড্রাইভ টি ইনটু টি পাইছে, এই জন্য এই টি ইনটু টি এই জায়গায় এই টিটা কি করে দিছি, বসাই দিছি। জাস্ট এখানে একটা টি বসাই দিছি, আর একটা আছে জাস্ট প্লাস টি ইনটু টি, এই প্লাস টি টি ড্রাইভ প্লাস টি ইনটু টি পাইছে, এই জন্য এই টি প্লাস টি ইনটু টি জায়গায় জাস্ট টিটা কি করে দিছি, পুট করে দিছি। এই জাস্ট কি টি পাইছি, টি মানে আছে কি যে প্রোডাকশন রুলের প্রথম প্রোডাকশন পেলোডটা টিটা পেয়ে গেছি, তার মানে এটা কি অ্যাকসেপ্টেড। বুঝছো এটা? জাস্ট এখানে যে জিনিসটা দেখাইতে হবে, অপারেশন প্রেসিডেন্সি আর শিফট লেফট, এই শিফট রিডিউস সেম। জাস্ট অপারেশন প্রেসিডেন্সির ক্ষেত্রে জাস্ট এই টেবলটা একটু কি করে দিতে হবে, একে দেখাইতে হবে। এটা জাস্ট একে দেখাইতে হবে। এখানে এই টেবলটা না আগলেই সমস্যা নাই, জাস্ট ওই শিফট এবং রিডিউস যেভাবে ফ্রেশ টেবল যেভাবে করে জাস্ট সেম জিনিসটা এইভাবে করতে হবে। জিনিসটা বুঝতে পারছো? সেম এখানে আরেকটা এক্সাম্পল দিছে। হুম, কি বলস? হ্যাঁ বন্ধু। এখন কি আর পড়াইতে হবে নাকি জাস্ট এতটুকুতে শেষ করে দিবা আজকে? এটাই এমনি প্রথম সেগমেন্টে এতটুকু, জাস্ট আমরা দ্বিতীয় সেগমেন্ট থেকে